क्या मेरे नबी का कोई लिबास न था? क्या उसकी कोई जिंदगी न थी? तो उसी पर वार करना है। वार करते तो मगरिब की तहजीब पे करते, तुमने किस पे वार कर दिया जो पहले ही तुम्हारे लिए कुर्बान हुआ पड़ा है? वो आप कहते हैं ना, इन्नल हम्दलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्न सय्यिदना व सनदना व हबीबना व शफीअना व तबीबना व तबीब क़ुलूबिना व औलाना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिलहक़्क़ि इलल ख़ल्क़ि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजन व क़मरन मुनीरा। अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वलियख्शल्लज़ीना लौ तरकू मिन खल्फ़िहिम ज़ुर्रिय्यतन ज़िआफ़ा ख़ाफ़ू अलैहिम फ़ल्यत्तक़ुल्लाह वल्यक़ूलू क़ौलन सदीदा। इन्नल्लज़ीना यअकुलूना अम्वालल यतामा ज़ुल्मन इन्नमा यअकुलूना फ़ी बुतूनिहिम नारा वसयस्लौना सईरा। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल उम्मियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वज़्ज़ाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लिम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लिम। या रब्बि सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। बलगल उला बिकमालिहि कशफद्दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि। सल्लु अलैहि व आलिहि। मुहब्बत जोर आवाज़े बलगल उला बिकमालिहि कशफद्दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि। सल्लु अलैहि व आलिहि। सदर मुहतरम অধ্যকার মৌলভীবাজার আল কাউসার যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দীনী মাদারিস থেকে আগত নূরে চশমা আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে
দূর দারাজের এলাকা থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশান লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতি আয়োজনের মাঝে সাম্প্রতিককালের শ্রেষ্ঠ মানুষ উলামায়ে কেরামের সান্নিধ্যে বিশ্বের শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনে পাকের তাফসীরি আলোচনার বরকতপূর্ণ অনুষ্ঠানে আমাদের উপস্থিতির সুযোগ করে দিয়েছেন সে আল্লাহ পাকের দরবারে আমরা সকলে শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সমস্বরে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা এতক্ষণ পর্যন্ত দেশের খ্যাতিমান হযরত উলামা মাশায়েখদের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনি দিক নির্দেশনামূলক বিষয়ভিত্তিক আলোচনা শুনতেছিলেন। মাহফিলের এ পর্যায়ে আল্লাহ পাক আমার মতো একজন অযোগ্যকে আপনাদের খিদমতে উপস্থিত করে দিয়েছেন। আমিও আল্লাহ পাকের উপরে পূর্ণ আস্থা রেখে নির্ধারিত আয়াতে কারিমা সূরাতুন নিসার 9 এবং 10 নম্বর দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করার সৌভাগ্য পেয়েছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, তার দয়া যদি শামিল হাল হয়, তেলাওয়াতকৃত আয়াত দ্বয়কে সামনে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের খেদমতে পেশ করব। আপনারা দোয়া করেন যাতে করে আল্লাহ তাআলা আমাকে তথ্য সমৃদ্ধ ইখলাসপূর্ণ অতীব জরুরি মুস্তানাদ দ্বীনি আলোচনার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, দ্বীনি আলোচনা শুরু করার পূর্বে আপনাদেরকে নিয়ে দুটি কথা বলতে চাই। তার ভিতরে 1 নম্বরের কথা হলো, আমরা প্রত্যেকেই জানি প্রতিটি জিনিসের একটি স্বতন্ত্র নিয়ম আছে। প্রতিটি জিনিসের একটি স্বতন্ত্র নিয়ম আছে। যে কোনো জিনিস থেকে কেউ যদি উপকৃত হতে চায় তাহলে তাকে অবশ্যই ওই জিনিসের ফর্মালিটি মেনটেন করতে হয়, ওর পদ্ধতি ওর নিয়ম মানতে হয়। যেমন সহজে বুঝবার জন্য একটা মিসাল দিলে বুঝবেন, আমরা অসুস্থ হলে মেডিসিন ব্যবহার করি। মেডিসিন ব্যবহার করার অনেক পদ্ধতি আছে এবং অনেক রকমের মেডিসিন আছে। সহজে বুঝবার জন্য বলি, আমাদের বাংলাদেশে মাটির নিচে যেমন গ্যাস, বাংলাদেশের মানুষের পেটেও কিন্তু গ্যাস তার চাইতে কম না। ম্যাক্সিমাম শতকরা 90-এর কাছাকাছি গ্যাসের রোগী। গ্যাস এটি আমাদের বাংলাদেশের মানুষের কমন ডিজিজ। বাজার করতে গেলে বাজারের যেই সূচিগুলি থাকে, যে লিস্ট থাকে, তার ভিতরে গ্যাসের ট্যাবলেটও একটা আছে। আমার মনে হয় বাংলাদেশে এমন কোনো ফ্যামিলি খুঁজে পাওয়া যাবে না যেই ফ্যামিলিতে 2-4 জন গ্যাসের রোগী নাই। গ্যাসের মেডিসিন এটি ব্যবহার করার, এবং এই মেডিসিনটা 3 প্রকারের তৈরি করেছে। একটি হচ্ছে সহজ ব্যবহার্য, সেটা হলো ট্যাবলেট অথবা ক্যাপসুল আকারে। এটা ব্যবহার করা সবচেয়ে বেশি সুবিধা। ট্যাবলেটে ক্যাপসুলে যদি ফায়দা না হয়, সেই ক্ষেত্রে ডাক্তারেরা আমাদেরকে পাউডার ব্যবহার করতে বলে। পাউডারেও যদি ফায়দা না হয়, সেই ক্ষেত্রে ডাক্তার আমাদের জন্য ইনজেকশনের ব্যবস্থা করে। একই মেডিসিন 3 প্রকারের 3 সিস্টেমের করে তৈরি করা হয়েছে। যেমন ধরে নেন লোসেকটিল, ওমেপ্রাজল গ্রুপের একটা ক্যাপসুলের নাম। এটি ক্যাপসুলও আছে, এটির পাউডারও আছে, সম্ভবত এটার ইনজেকশনও আছে। ইনজেকশন যে রোগীর দেহে পুশ করে, এটার পদ্ধতি আপনারা অবশ্যই দেখেছেন। ইনজেকশন অথবা স্যালাইন, এটি 2 প্রকারের হয়ে থাকে। টোটালি 3 প্রকারের হয়, 2 প্রকারের বললেও সমস্যা নাই। একটা হচ্ছে আইভি ইনজেকশন অথবা স্যালাইন। এটি রোগীর শিরাতে পুশ করতে হয়। কোথায় দিতে হয়?
শিরায় রগে দিতে হয়। বুঝেন তো আপনার আমার ভাষা? আলহামদুলিল্লাহ। যেই ইনজেকশনটা রোগীর দেহে পুশ করতে হবে, বাট গোশতে না, রগে। আর একটা আছে যেটা আইভি না, ওইটা গোশতে দিতে হয়। এমনও মেডিসিন আছে যেটি রোগীর দেহে পুশ করতে হবে কিন্তু গোশতে, গোশতের পরিবর্তে যদি ওইটাকে রোগীর শিরায় দেয় তাহলে রোগী সারার পরিবর্তে মরার সম্ভাবনা প্রকট, খুব বেশি। রোগীর দেহেই কিন্তু ইনজেকশন ঢুকাইতে হবে, বাট ব্যবহারের পদ্ধতি একটু প্রবলেম হয়েছে। দেওয়ার কথা ছিল গোশতে, দিয়েছে রগে। উপকার হয়েছে না অপকার হয়েছে? চূড়ান্ত পর্যায়ের অপকার হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা যে আজকে দ্বীনি মাহফিল কোরআনের তাফসীরি অনুষ্ঠানে এসেছি, এই মাহফিল, এই অনুষ্ঠানের আলোচনা করা এবং আলোচনা শোনারও স্বতন্ত্র একটি নিয়ম আছে। এই নিয়ম মেনে যদি কেউ আলোচনা করে, এই নিয়ম মেনে যদি কেউ আলোচনা শুনে, তাহলে আলোচক এবং শ্রোতা উভয়েরই কোরআনে পাকের তাফসীরি আলোচনার দ্বারায় ফায়দা হবে। কি ফায়দা হবে? কোরআনে পাকের ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট বর্ণনা করেছেন, ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। ওগো রাসূল, আপনি মানুষকে দ্বীনের কথা বারবার শুনান। কেন? দ্বীনদারদেরকে, ঈমানদারদেরকে দ্বীনের কথা শুনাইলে তাদের ফায়দা হয়, তাদের উপকার হয়। কি উপকার হয়? কোরআনে পাকের আরেক জায়গায় বলছেন, ইদা তুলিয়াত আলাইহিম আয়াতি যাদাতহুম ঈমানা। যখন কোরআনে পাকের তিলাওয়াত করা হয় তখন ঈমানদারদের ঈমান বাড়তে থাকে। সুবহানাল্লাহ বলেন। কোরআনে পাকের আলোচনার দ্বারায় মানুষের দিল নরম হয়, কর্মপদ্ধতি, দ্বীনের উপরে চলার স্পিরিট, স্পৃহা তৈরি হয় এবং ঈমানের ভিতরে বর্ধিত হতে থাকে, ঈমান বাড়তে থাকে, ঈমানি তাকত আর শক্তি সঞ্চারিত হতে থাকে। আপনারা তো অবশ্যই দেখেছেন, যত উন্নত দামি মোবাইল সেট আপনি খরিদ করেন না কেন, এই মোবাইল সেট থেকে উপকৃত হতে চাইলে আপনাকে নিয়মিত চার্জ দিতে হবে না? আপনারা কি বলেন ভাই? চার্জ দিতে হবে। যত বেশি দামি ফোনই হোক, এটাকে নিয়মিত চার্জ না দিলে এর দ্বারাই উপকৃত হওয়ার সম্ভাবনা নেই। আপনি যত বড় দিনদারি হন, ঈমানদারি হন, আপনার ঈমানকেও মাঝে মাঝে চার্জ করতে হবে। আপনার ঈমানকেও চার্জ করতে হবে। ঈমানকে চার্জ করলেই এই ঈমান দিয়ে আপনি উপকৃত হতে পারবেন। এটাকে যদি চার্জবিহীন ফেলে রাখেন তাহলে এক সময় এটা ডেড হয়ে যায়, মরে যায়, নষ্ট হয়, পরে আর চালু করা যায় না। দ্বীনি আলোচনা থেকে যারা দূরে সরে থাকে, এই জাতীয় মুসলমানদের জীবন চলার পথ, এদের কার্যক্রম, এদের চলা, এদের বলা ভালো করে লক্ষ্য করে দেখবেন, বুঝার কোনো কায়দা নেই মুসলমানদের মুসলিম সদস্য নাকি সে অন্য কোনো গ্রুপের মানুষ। এটা কিন্তু বুঝা বড় দায়। ঠিক বললাম না ঠিক বললাম? যারা দ্বীনি মাহফিলে আসে, বড়দের কথা শুনে, বড়দের সহবতে আসে, তাদের দ্বীনি শক্তি বাড়তে থাকে। যারা দ্বীনি মাহফিলে আসে না, দ্বীনের আলোচনা শোনে না, কোরআনে পাকের তিলাওয়াত করে না, কোরআনে পাকের গবেষণা করে না, এরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেও তাদের ঈমান থাকে নিষ্ক্রিয়। এদের ঈমানের কোনো শক্তি থাকে না, পাওয়ার থাকে না, যার কারণে যে কোনো মুহূর্তেই কোনো বাতিল তাকে ছবল মেরে নিয়ে যেতে পারে। পক্ষান্তরে যারা দ্বীনি আলোচনায় আসে, উলামায়ে কেরামের মজলিসে বসে আল্লাহ পাকের কোরআনের তিলাওয়াত করে, পয়গম্বরের হাদিস নিয়ে গবেষণা করে, এদের ঈমান শক্তিশালী। কোনো নাস্তিকদের ধাক্কায় কখনো তাদের ঈমান নষ্ট হয় না। সম্মানিত উপস্থিতি, এই জন্যে আমাদেরকে দ্বীনি আলোচনা শুনতে হবে, আলোচনার ব্যবস্থাও করতে হবে। তবে শুনতে হবে, শোনারও একটা পদ্ধতি আছে। আমাদের দেশে আমার জানা মতে যেই পরিমাণে ওয়াজ মাহফিল এইভাবে বাইরে খোলা আকাশে সামিয়ানা করে এই পদ্ধতিতে যেই পরিমাণে দ্বীনি মাহফিল হয়, আমার জানা মতে তামাম ওয়ার্ল্ডে, বাররে সগীর বাদ দিয়ে তামাম ওয়ার্ল্ডের কোনো জায়গাতে এই পদ্ধতিতে হয় না।
আমেরিকা, জার্মান, জাপান, ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, তারপরে দুবাই টুবাই যা বলেন, আরব আমিরাত সহ দিনই আলোচনা হয়। বাইরে এমনটি সামিয়া না করে হাজার হাজার মানুষের ওপেন অনুমতি সেখানে থাকে না। সবচেয়ে বেশি হয় বাররে সগীরে, এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানে সবচেয়ে বেশি হয় এই জাতীয় এই পদ্ধতিতে দিনই আলোচনা। এবং আমার মনে হয় ভারত পাকিস্তানের চাইতে তুলনামূলক মনে হয় বাংলাদেশে এই জাতীয় মাহফিলের পার্সেন্টেজ বেশি হবে। যেই পরিমাণে মাহফিল হচ্ছে সেই পরিমাণে কিন্তু আমাদের চরিত্রের পরিবর্তন হচ্ছে না, আমাদের আদর্শের পরিবর্তন হচ্ছে না, আমাদের আমলের পরিবর্তন হচ্ছে না, আমাদের ঈমানি চেতনা সম্পূর্ণ হচ্ছে না। কেন হচ্ছে না? খুব ভালো করে বুঝবেন। কারণ হলো ম্যাক্সিমাম ওয়াজ মাহফিল, ইসলামী সেমিনার, সিম্পোজিয়াম, সম্মেলন, ইসলামী মহাসম্মেলন, তাফসিরুল কোরআন মাহফিল, সিরাতুন নবী, হুব্বে রাসূল সম্মেলন, শানে রিসালাত, শানে সাহাবা, এই জাতীয় নানা নামে যত দিনই মাহফিল হয়ে থাকে, এই মাহফিলগুলির অধিকাংশ শ্রোতা মণ্ডলী যারা বয়ান শুনতে আসেন তাদের নিয়তটাও সমস্যা। আমরা যারা বয়ান করতে আসি আমাদের নিয়ত এবং লক্ষ্যটাতেও সমস্যা। আমরা যারা বয়ান করতে আসি, আমি অন্যদেরটা বলতে পারবো না, আমি আমারটা বলবো। বয়ানের লক্ষ্য আর উদ্দেশ্য থাকা দরকার ছিল, আমি আল্লাহ পাক আমার কাছে দ্বীনি যে ইলম আমানত রেখেছেন সে আমানত আমি আমার মুসলমান ভাইদের কাছে পৌঁছিয়ে দেব, এটা আমার লক্ষ্য থাকা দরকার ছিল। কিন্তু আমাদের মনের ভিতরে এই জাতীয় লক্ষ্য কম থাকে, বেশি থাকে হলো সেটি হচ্ছে দুনিয়া অর্জনের কথা বলতে চাই না, তবে বেশি থাকে সেটা হলো একটা মাহফিলে যাওয়ার আগে মানসিকতা তৈরি হয়, আমি মাহফিলে গিয়ে এমন বয়ান করব যেই বয়ানের দ্বারা সকল শ্রোতা যেন প্লিজড হয়, আমাকে যেন বাহবা দেয়, আরো 20টা দাওয়াত যেন ওখান থেকে আসতে থাকে। মানুষ যেন বলে আজকের মুফাসসিরিনদের ভিতরে সবচাইতে স্ট্যান্ডার্ড বক্তৃতা অমকের হয়েছে। মানুষ যেন আমাকে আমার বক্তৃতায় স্লোগানে নাচতে থাকে। এই জাতীয় নানা ফিকির আমাদের মস্তিষ্কের ভিতরে আসে। আমার মতো যারা, তাদের কথা বলতেছি, মুহাদ্দিস সাহেব হুজুরের মতো যারা, তাদের কথা বলি নাই, আমার মতো যারা, তাদের কথা বলতেছি। শ্রোতা মণ্ডলীর অবস্থা কি হয়? এরা ম্যাক্সিমাম গুলি আসে ওয়াজ শুনতে, দিন শিখতে আসে না। ভালো করে বুঝবেন, ওয়াজ শুনতে আসে, দিন শিখতে আসে না। যার কারণে 20 বছরের ওয়াজ শোনার পরেও মুখের ভিতরে দাড়ি গজায় নাই। 30 বছর হয় ওয়াজ শোনার পরেও 5 ওয়াক্ত নামাজ সে মসজিদে যায়া পড়তে সক্ষম হয় নাই। 15 বছর হয় ওয়াজ শোনার পরেও বাসার ভিতরে পর্দার ব্যবস্থা করতে পারে নাই। 20-30 বছর হয় ওয়াজ শোনার পরেও দোয়ায়ে কুনুতটা এখন পর্যন্ত শুদ্ধ হয় নাই। 40 বছর হয় ওয়াজ শোনার পরেও জীবনের একটা রুকু মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকায় দেওয়ার মতো যোগ্যতা অর্জন করে নাই। পক্ষান্তরে সাহাবায়ে কেরামের জীবন ইতিহাস খুঁজে দেখেন, বিশ্বনবীজির কাছ থেকে সবচাইতে বেশি টাইম, লং টাইম যেই ব্যক্তি ওয়াজ শুনেছেন, উনি শুনেছেন শুধুমাত্র 20 বছর, এর চাইতে বেশি না। কারণ মহানবীজির টোটাল জীবন হলো 63 বছর। 63 বছরের নবুয়াত প্রাপ্তির পূর্ববর্তী 40 বছর নবীজি ইসলামী বক্তব্য দেওয়ার কোনো প্রশ্নই উঠে না, কোরআনের বক্তব্য দেওয়ার কোনো প্রশ্নই উঠে না। কারণ তখনও তো কোরআন আল্লাহ নাজিলই করেন নাই। নাজিল হয়েছে 40 বছর পূর্তি হবার পর, এটা লাগে না। কোরআন নাজিল হয়েছে বিশ্বনবীজির 40 বছর পূর্তি হবার পর। ঠান্ডা মাথায় কথাগুলি বুঝবেন। 40 বছর পূর্তি হবার পর কোরআন নাজিল হলেও 3 বছর মহানবীজির দাওয়াতের কাজ নিষিদ্ধ ছিল। নবীজি 3 বছর দাওয়াতের কাজ করেন নাই, আল্লাহ পাকের পক্ষ থেকে অনুমতি ছিল না। 3 বছর পরে মহানবীজিকে দাওয়াতের কাজের অনুমতি দেওয়া হয়েছে। তাহলে দাওয়াতের কাজ যখন থেকে শুরু হলো, বিশ্বনবীজির জীবন শেষ হওয়া পর্যন্ত অনলি ফর কয় বছর? 20 বছর। সম্মানিত উপস্থিতি, সর্বোচ্চ সময়ে যে পয়গম্বরের জবানে ওয়াজ শুনেছে সে হলো 20 বছর।
এর চাইতে কম কি শোনে নাই সাহাবীরা? 2 বছর শুনেছেন, 1 বছর শুনেছেন, 6 মাস শুনেছেন। কিন্তু 6 মাসেই মহানবীজির কণ্ঠের বক্তৃতা শুনে মানুষগুলি এমন রূপান্তরিত হলো, বিশ্বনবীজি যেই জগতে পৃথিবীতে যেই সময় পৃথিবীতে আগমন করলেন সেই যুগটা ছিল জাহেলিয়াতের যুগ, বিশ্বের সবচাইতে নিম্নমানের যুগ, সবচাইতে খারাপ সময়। কিন্তু মহানবীজির বক্তব্য শোনার পরে সাহাবায়ে কেরামের জীবন চরিত্র যেভাবে পরিবর্তন হলো, তাতে নবীজি যেই যুগে পৃথিবী থেকে চলে গেলেন সেই যুগটা হলো পৃথিবীর সবচাইতে সেরা যুগ। খায়রুল কুরুনে করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। হাদিসখানা প্রতি জুমায় দ্বিতীয় খুতবাতে খতিবের জবান থেকে শুনে থাকেন। মহানবীজি বলেছেন, সবচাইতে শ্রেষ্ঠতম সোনার যুগ হলো আমার সাহাবায়ে কেরামের যুগ। মাত্র 6 মাসের ওয়াজ শুনেই সাহাবীরা এমন চরিত্র পরিবর্তন করে ফেললেন, স্বয়ং আল্লাহ পাক তাদের চরিত্রের উপরে খুশি হয়ে কোরআনে পাকের আয়াত নাজিল করলেন। আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আল্লাহ তাআলা বলে দিলেন, রাসূলের সাহাবী প্রত্যেকের উপরেই আমি সন্তুষ্ট এবং তাদের জন্য আমি জান্নাত রেডি করে রাখলাম। সুবহানাল্লাহ। 6 মাসের বক্তব্য শুনে আল্লাহ পাককে সন্তুষ্ট করে ফেললেন, জীবন তাদের চেঞ্জ হলো, চরিত্র তাদের পরিবর্তন হলো, একদম ফুল চেঞ্জ, 100 চেঞ্জ। আগে ছিল একদিকে, এখন টোটালি একদম বিপরীত মুখে। কিন্তু আমরা 20 বছর 30 বছর ওয়াজ শোনার পরেও আমাদের তেমন কোনো পরিবর্তন দেখা যায় না কেন? বড় একটা কারণ হলো, অনেক কারণের বড় একটা কারণ, আমরা ওয়াজ মাহফিল তাফসীর অনুষ্ঠানে আসি ওয়াজ শোনার জন্য, দিন শিখার জন্য আসি না। শোনা আর শিখার পার্থক্য আছে। শোনা আর শিখার পার্থক্যটা বুঝাবার জন্য একটা মিসাল দিলে বুঝবেন। আপনাদের এই অঞ্চলে গ্রাম দেশে কি প্রাইমারি স্কুল নেই? আছে। অনেক প্রাইমারি স্কুলের সামনের ফিল্ডটা অনেক বড় হয়। অনেক গ্রাম দেশের ভিতরে কৃষকের ছেলে গরু এবং ছাগল রাখার জন্য প্রাইমারি স্কুলের ফিল্ড ব্যবহার করে। একটা গরুর রাখাল, ছাগলের রাখাল, সে যখন প্রাইমারি স্কুলের ভিতরে প্রতিদিন ছাগল নিয়ে চড়াইতে আসে, ওই রাখালের আপন চাচতো ভাই বয়সে 3 বছরের ছোট, সে ওই প্রাইমারি স্কুলে পড়ে। প্রাইমারি স্কুলের টিচার যখন গণিতের টিচিং দেয়, যখন তাদেরকে নামতা পড়ায়, নামতা বুঝেন তো আপনারা, নামতা পড়ায়, তখন সুর বেঁধে বেঁধে যখন পড়ায়, ছোট্ট কচি কণ্ঠে সকলেই যখন যুগল কণ্ঠে যখন পড়তে থাকে, 1 এককে 1, 2 এককে 2, 3 এককে 3, কচি কণ্ঠের সম্মিলিত কণ্ঠ অত্যন্ত মধুমাখা, মুগ্ধকর। ওদের ছোট কচি কণ্ঠের নামতার আওয়াজ যখন বড় হয়, তখন রাখালদের চিত্তকে আকর্ষণ করে, মন আকর্ষণ করে। রাখালেরা প্রতিদিন গিয়ে এই প্রাইমারি স্কুলের জানালার শিকটা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন নামতা শুনে। বলুন তো দেখি, এই যে দীর্ঘ 5 বছর পর্যন্ত গরু আর ছাগলের রাখাল প্রাইমারি স্কুলের জানালার শিক ধরে দাঁড়িয়ে থেকে নামতা শুনলো, 5 বছরে তার কয়ের ঘরের নামতা মুখস্থ হয়েছে? বলুন। পক্ষান্তরে ওর ছোট 3 বছরের ছোট চাচতো ভাই সেই স্কুলের ভিতরে পাঠশালায় বসে ব্রাঞ্চে টিচারের সামনে 1 বছরের নামতা শিখতে গিয়ে 3-4 ঘরের নামতা মুখস্থ করে ফেললো। কারণ কি? ভিতরে যে গেছে ও শিখতে গেছে, বাইরে যে গেছে ও শুনতে গেছে। শিখতে গেছে এই জন্য 1 বছরেই 5 ঘরের নামতা মুখস্থ হয়েছে, শুনতে গেছে 5 বছরেও 2 ঘরের নামতা মুখস্থ হয় নাই। আমরা যেহেতু শুনতে আসি, এই জন্য আমাদের দিন শিখা হয় না, এই জন্য আমাদের পরিবর্তন হয় না। সম্মানিত উপস্থিতি, আজ থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যতদিন আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি মাহফিলে অ্যাটেন্ড করার সুযোগ দান করেন,
আমরা কি শুনতে যাব না শিখতে যাব? মনে থাকবে তো কথাগুলি? আমরা দিন শিখতে আসব। দিন যখন শিখতে আসবেন তখন আরেকটা ফায়দা হবে। কি ফায়দা? দিন যখন শিখতে আসবেন তখন আমাদের দেশে কিছু কণ্ঠশিল্পী আছে। কণ্ঠশিল্পী বুঝেন তো? যাদের আলোচনা ভিতরে নূর নাই কিন্তু কণ্ঠ বড় চমৎকার, যাদের আলোচনা নির্ভরযোগ্য তথ্য সমৃদ্ধ না, যাদের আলোচনার ভিতরে জাল ফাও কথা ভরা, এরা আজকে মার্কেটে চূড়ান্ত পর্যায়ের মার্কেট পেয়েছে। এদের দাম খুব বেশি, 60,000 70,000 অগ্রিম টাকা না দিলে আসে না। অথচ এদের কেউ কেউ তো এমন আছে যাদের মুখ থেকে বের হওয়া তথ্য এদেশের কোনো মুসলমান যদি বিশ্বাস করে তাহলে তার ঈমান চলে যেতে পারে। এরকম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজকে তারা বক্তৃতার মঞ্চকে দখল করেছে শুধুই মাত্র কেবলমাত্র আমরা দিন শিখার নিয়তে না আসার কারণে, শ্রোতা হওয়ার কারণে, ওয়াজ শুনতে আসার সুবাদে তারা বক্তৃতার মঞ্চে জায়গা পেয়েছে, নাইলে ওরা কখনো কোরআনের তাফসীরের মঞ্চে জায়গা পেত না। আর সাধারণ মুসলমান মনে করতেছে যার কণ্ঠ যত উন্নত মানের সে তত বড় শাইখুল হাদিস, সে তত বড় মুহাদ্দিস, সে তত বড় আল্লামা। সম্মানিত উপস্থিতি, কণ্ঠ এক জিনিস, আল্লামা আর এক জিনিস। আপনাদের অঞ্চলে কি কখনো কোনো হকার আসে? হকার চিনেন আপনারা? ওই যে মাঝে মাঝে মিউজিক দেখায়, শেষে গিয়া ট্যাবলেট বিক্রি করে, এরকম কি কখনো দেখছেন? ওদের বক্তব্য শুনলে আপনি অবাক হবেন। আপনাদের মৌলভীবাজার মেডিকেল কলেজ আছে? নাই। সিলেটে তো আছে। সিলেটের মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান না, পুরা কলেজের যে প্রধান প্রফেসর, এই হকারের বক্তব্যের কাছে তার বক্তব্য ফেল। তাই বলে কি একজন প্রফেসরের চাইতে হকারের চিকিৎসা উন্নত? জোরে বলুন। হাজার বক্তব্য দিলেও অশিক্ষিত গণ্ড মূর্খ কিছু মানুষের পকেট থেকে টাকা বের করতে পারে, এর চাইতে বেশি কিছু না। সম্মানিত উপস্থিতি, চাপা থাকলেই, লাসানি করলেই বড় মাপের আলিম হওয়া যায় না। আজকে দুঃখের সাথে বলতে হয়, আমরা দিন শিখার নিয়তে না আসার কারণে, ওয়াজ শোনার নিয়তে আসার কারণেই ওই জাতীয় মূর্খগুলি এই জায়গাগুলি দখল করে নিয়েছে। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি নাম কি কখনো শুনেছেন? মনে হয়। লং মার্চের সফল নায়ক, বাংলাদেশের সকল উলামায়ে কেরামের মাথার মুকুট, ইসলামী আন্দোলনের অপরাজিত সিফা সালার। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে সর্বপ্রথম বাংলাতে বুখারী শরীফের বঙ্গ অনুবাদক, হাদিসের 6 কিতাবের বঙ্গ লেখক, সম্মানিত উপস্থিতি অনুবাদক, উনি নিজেই বলেছেন দ্বীনি মাহফিলগুলার মঞ্চ নষ্ট করা হয়েছে সুরের আগমন ঘটানোর কারণে। এই জন্য মুহতারাম, আমি আপনাদেরকে অনুরোধ করব, যখন দিন শিখতে আসবেন তখন কিন্তু এই কথাটা আর থাকবে না অমুক হুজুরের ওয়াজটা খুব বেশি মজেছে, অমুকেরটা মজে নাই, এই প্রশ্ন আর তখন থাকবে না। যখন শুনতে আসবেন তখনই মজা আর অমজার প্রশ্ন। কথা বুঝাইতে পেরেছি? আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলি হৃদয়ঙ্গম করে আগামী দিনগুলি চালার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। তাহলে আমাদের লক্ষ্য থাকবে, টার্গেট থাকবে, আমরা যখন আসবো দ্বীনি মাহফিলে, দিন শিখার নিয়তে আসব, আমরা ওয়াজ শোনার নিয়তে আসব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, আমি বলতে বলতেই আপনারা আলহামদুলিল্লাহ মাহফিলের অবস্থানটা সুন্দর করে ফেলেছেন। যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে লক্ষ্য করে একটা হাদিস বলতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে একদিন বক্তব্য দিচ্ছিলেন। এ ভাই আমার কথা শুনেন, আপনারা ওদিকে তাকান কেন? মসজিদে নববীতে মহানবীজি বক্তব্য দিচ্ছেন। কোন মসজিদে? ওই মসজিদে নামাজ পড়লে এক ওয়াক্তে কয় ওয়াক্তের নেকি? 50,000 ওয়াক্তের নেকি। বয়ান করতেছেন কে? মহানবী। বয়ানের ভিতরে দেখলেন মসজিদে নববীর কর্নারে 1-2 জন কিছু সাহাবী দাঁড়িয়ে আছেন।
নবীজি বললেন ইজলিসু, তোমরা বসো। নবীজি যখন বললেন তোমরা বসো, ভিতরের সাহাবীরা কি করেছে এটা আপনারা পরে বুঝেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাসায় ছিলেন, শুনতে পারলেন মহানবীজি মসজিদে নববীতে বয়ান করতেছেন। উনি বিশ্বনবীজির বয়ান শোনার জন্য ঘর থেকে বেরিয়ে আসতেছিলেন। এখনো মসজিদে নববীর ভিতরে ঢুকতে পারেন নাই, বাইরে রাস্তাতে উনি আসতেছেন। ঠিক সেই মুহূর্তে হযরত ইবনে মাসউদের কানের পর্দায় মহানবীজির কণ্ঠের আওয়াজ বাড়ি লাগলো, ইজলিসু, তোমরা বসো। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানেই বসে পড়লেন। বয়ান শেষ, সাহাবায়ে কেরাম চলে যাচ্ছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঢুকতেছেন। নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ তুমি কই ছিলে? উনি উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়ান শোনার জন্য বাসার থেকে বের হয়ে আসতেছিলাম। আমি যখন ওই পাশে রাস্তার ওখানে এসেছি তখন আপনার কণ্ঠের একটা আওয়াজ আমার কানে ঢুকলো, ইজলিসু, তোমরা বসো। নবীজি আমি ওখানেই বসে পড়েছিলাম, ওখান থেকে আপনার দ্বীনি আলোচনা শুনেছি। নবীজি বললেন, আমি কি তোমাকে বসতে বলেছি? আমি তো মসজিদে নববীর ভিতরে যারা দাঁড়ানো ছিল তাদেরকে বসতে বলেছি। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর করলেন, ওগো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কথার তর্জমা বুঝতে ভুল করিনি। তবে আমি কেন বসেছি, যখন আমার কানে বসো শব্দটা, পয়গম্বরের বসো শব্দটা আমার কানে ঢুকছে, তখন আব্দুল্লাহর কি শক্তি আছে, যদিও বুঝেছি আমাকে বলেন নাই, কিন্তু আমার কানে তো পৌঁছেছে বসো, এই জন্য আমি সাথে সাথে ওখানেই বসে পড়েছি, বাহ্যিক ভাবেও যাতে পয়গম্বরের হুকুমের খেলাফ না হয়। এ হলো সাহাবী। এজন্যই তাদের জীবনের এমন পরিবর্তন, এজন্যই তাদের জীবদ্দশায় আল্লাহ পাকের জান্নাতের সুসংবাদ। এজন্য আমি অনুরোধ করব, যেই বন্ধুরা দ্বীনি আলোচনা শুনতে চান, যদি বসার মতো সুযোগ থেকে থাকে আল্লাহর ওয়াস্তে বসে পড়বেন। যদি বসার মতো জায়গা না থাকে, সেই ক্ষেত্রে প্রয়োজনের কারণে আপনি দাঁড়াবেন। রুফি আল কলম আন সালাস, তার ভিতরে আনিল মাযুর একটা, আপনার জন্য তো অনুমতি আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দ্বীনি কথাগুলোর উপরে আমলের তৌফিক দান করুন। আমাকে যে আয়াতে কারিমা দেওয়া হয়েছে আলোচনার জন্য, সে আয়াতে কারিমার আরো একটু আগে থেকেই আয়াতে কারিমার একটি শানে নুজুল আছে, তার ভিতরে এই আয়াতে কারিমাও শামিল। শানে নুজুল হলো হযরতে আউস বিন সাবিত, বিশ্বনবীজির একজন সাহাবী। নবী আলাইহিস সালামের আগমনের আগে জাহেলিয়াতের যুগে একটি সিস্টেম ছিল। কি সিস্টেম? কোন মানুষ যদি মরে যেত তাহলে তার পরিত্যক্ত সম্পদের ওয়ারিশ হতো ওই মৃত ব্যক্তির শুধুমাত্র কেবলমাত্র সাবালেক ছেলেরা। নাবালেক ছেলেও কোনো ওয়ারিশ হতো না। মেয়েরা বালেক হোক আর নাবালেক হোক, এদেরকে বাবার পরিত্যক্ত সম্পদের কোনো অংশীদারিত্ব দেওয়া হতো না। আপনারা বলুন তো দেখি, বাবার পরিত্যক্ত সম্পদ সবচেয়ে বেশি প্রয়োজন সাবালেক ছেলের না নাবালেগের? একটু জোরে বললেন না যে? বাবা পৃথিবী থেকে চলে গেল, নাবালেক শিশু রেখে গেল, বালেক শিশু রেখে গেল, ছেলে রেখে গেল। বলুন তো দেখি, প্রয়োজন এই সম্পদের বেশি প্রয়োজন সাবালেগের না নাবালেগের? নাবালেগের। ছেলে এবং মেয়ে রেখে গেল, এর ভিতরে সবচাইতে বেশি প্রয়োজন ছেলের না মেয়ের? মেয়ের। মেয়ের তো কর্মক্ষম না, মেয়ে তো দুর্বল। এমনিতেই তো মানুষকে দুর্বল করে তৈরি করা হয়েছে, খুলিকাল ইনসানু যায়ীফা। তার ভিতরে নারী তো আরো দুর্বল। সম্মানিত উপস্থিতি, জাহেলিয়াতের যুগের সিস্টেমটাই হলো জুলুম আর জাহালত সম্পূর্ণ। সেটি হচ্ছে বাবা মরে গেছে, বাবার কর্মক্ষম সন্তানদেরকে বাবার পরিত্যক্ত সম্পদের মালিকানা দেওয়া হতো, নাবালেক ছেলেদেরকে দেওয়া হতো না, মেয়েদেরকে দেওয়া হতো না। এটা ছিল কেন? কারণ তাদের থিওরি হলো বাবার যেই সন্তান যুদ্ধক্ষেত্রে যাইতে পারে না, সে সন্তান বাবার যোগ্য সন্তান না। যে ফাইট করতে পারে, যে যুদ্ধ করতে পারে, যে মারামারি করতে পারে, সেই হলো বাবার যোগ্য সন্তান। সুতরাং সেই বাবার সম্পদের মালিক হবে, অন্য কেউ এটার মালিক হবে না। ইদানিং কালে দেখবেন এই জাতীয় জাহেলিয়াত আমাদের দেশেও বিচারণ করতেছে। এখন
দেখবেন যেই দলের যেই সমস্ত ছেলেরা সবচাইতে বেশি গুন্ডামি, পান্ডামি, নোংরামি করতে পারে তাদের প্রমোশন তত বেশি। যেই দলের নেতা আদর্শবান, যেই দলের নেতা আদর্শবান, যেই দলের নেতার ভিতরে মনুষ্যত্ব সম্পূর্ণ, যেই দলের নেতার ভিতরে ইনসানিয়ত আছে, যে আদর্শবান, যে নিষ্ঠাবান, যে সত্য, নির্ভীক, ভালো, তাকে আজ পদ থেকে বঞ্চিত করা হচ্ছে। সবচাইতে মারাত্মক ডেয়ারিং আর খারাপ যারা, তাদেরকেই পদে বসানো হচ্ছে। এ পদ্ধতি হলো জাহালতের পদ্ধতি। রাজনৈতিক প্ল্যাটফর্ম বলেন আর যে কোনো প্ল্যাটফর্ম বলেন, যতক্ষণ পর্যন্ত ভালো মানুষের মর্যাদায়ন না হবে ততক্ষণ পর্যন্ত কোনো দেশ আর জাতি শান্তি পেতে পারে না। শান্তি নিশ্চিত করতে চাইলে আপনি আপনার ফ্যামিলির ভিতরে সবচাইতে আস্থাভাজন, ভদ্র, সভ্য, কুলীন, মুত্তাকি, পরহেজগার, তাকেই আপনার ফ্যামিলির প্রধান বানাতে হবে, সমাজের প্রধান বানাতে হবে, ইউনিয়নের প্রধান বানাতে হবে, এই থানার প্রধান বানাতে হবে, এই ডিস্ট্রিক্টের প্রধান বানাতে হবে, বিভাগের প্রধান বানাতে হবে, দেশের প্রধান বানাতে হবে। তা যদি না করা হয়, যদি প্রধানের দায়িত্ব যদি দেওয়া হয় দেশ ও জাতির নিকৃষ্টতম ব্যক্তিদের হাতে, তাহলে শান্তি হাজার চেষ্টা করেও কখনোই প্রতিষ্ঠা করা সম্ভব। এটির এই বিষয়ের উপরে বক্তব্য দেওয়ার কোনো দরকার নাই, কারণ আমরা নিজেরাই মুবতালা বিহি, আমরা নিজেরাই ভুক্তভোগী। এটার উপরে বক্তব্য দেওয়ার দরকার নাই। জাহেলিয়াতের যুগের সেই রুসুম অনুযায়ী আউস বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, পয়গম্বরের এক বিশিষ্ট সাহাবী, ইন্তেকাল করলেন, রেখে গেলেন দুটি মেয়ে, একটি ছেলে এবং স্ত্রী। এই তিন সন্তান রেখে গেলেন, দুটি মেয়ে, একটি নাবালেগ ছেলে এবং স্ত্রী। ওই সেই সিস্টেম অনুযায়ী তার চাচাতো ভাই আউস বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই দুইজন, একজনের নাম খালিদ আর একজন নাম আরফাজা, এই দুইজন এসে চাচাতো ভাইয়ের মরণের পরে তার সমুদয় সম্পদ জোরে দখল করে নিল, জোর করে। অসহায় বিধবা মহিলা, সাহাবী রাসূলের স্ত্রী, ছোট্ট বাচ্চা শিশু কন্যাদেরকে নিয়ে অসহায়ত্বের সাগরে হাবুডুবু খাচ্ছিল। কার কাছে গিয়ে বলবে, কার কাছে গিয়ে বলবে? সবাই তো ওই দলের, সবাই তো ওই থিওরির, সবাই তো ওই সেন্সের, সবাই তো ওই মানসিকতার। শেষ পর্যন্ত যেহেতু সাহাবায়ে কেরাম, তাদের কোনো প্রয়োজনে মহানবীজির দরবারে যাবেন, এটাই স্বাভাবিক। পরবর্তীতে এই বিধবা সাহাবিয়া তার তিন সন্তানকে নিয়ে মহানবীজির দরবারে উপস্থিত হলেন। নবী আলাইহিস সালামের কাছে সকল কারগুজারি জানালেন এবং আবেদন করলেন, আমার এই ইয়েতিম বাচ্চাদের জন্য ওগো নবীজি আপনি একটা ব্যবস্থাপত্র দিয়ে দিন। নবী আলাইহিস সালাম বললেন, তুমি একটু অপেক্ষা করো, আমার দৃঢ় বিশ্বাস এই ব্যাপারে আসমানি কোনো ফয়সালা এসে যাবে। সম্মানিত উপস্থিতি, বাস আসমানি ফয়সালার অপেক্ষা করলেই কিছুক্ষণ পরেই জিবরাইল আমিন কোরআনে পাকের লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, এখান থেকে আয়াতে কারিমা নিয়ে মহানবীজির দরবারে হাজির হয়ে মুসলমানদের মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ মুসলমান কেমনে কোন পন্থায় কাদের মাঝে বন্টন করবে এ বিষয়ে সবিস্তারে বক্তব্য ফয়সালা আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আজকে খুব ভালো করে ভাবতে হবে, আমাদের দেশের নারী প্রগতিবাদী স্লোগানদারীরা, নারীর প্রগতিবাদী স্লোগানদারীরা, আমাদের দেশের তথাকথিত শিক্ষিতা নারীরা ইসলামকে তাদের নিজেদের জন্য বার্ডেন মনে করে, ঝামেলা মনে করে, ইসলামকে অনেক কষ্টকর মনে করে, ইসলামকে আজকের আধুনিক যুগে ইসলাম তাদের সাথে সুন্দর ব্যবহার করে নাই, সুষম বন্টন করে নাই, তাদের হক, তাদের পাওনা তাদেরকে দেয় নাই। এই জাতীয় বক্তব্য দেওয়ার মতো কুলাঙ্গার আমাদের দেশে আছে না নাই? তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বুঝাইতে চাই,
পুরা কোরআন পড়ার প্রয়োজন নাই, সূরাতুন নিসার 9 আর 10 নম্বর আয়াতে কারিমা পড়ে দেখো, ইসলাম তোমাদেরকে সুষম বন্টন থেকে বঞ্চিত করেছে নাকি ইসলাম তোমাদেরকে নর্দমা থেকে টেনে উঠায়া মর্যাদার আসরে সমাসীন করেছে? ইসলাম বঞ্চিত করে নাই, ইসলাম তোমাদের হক দিয়েছে। ইসলাম তোমাদের হক নষ্ট করে নাই, ইসলাম তোমাদের হক প্রতিষ্ঠা করেছে। একটু যদি লক্ষ্য করেন, নারীদের জন্য আল্লাহ তাআলার শরীয়ত আর ইসলাম যা দিয়েছে অকল্পনীয়, অকল্পনীয়। আজকের প্রগতিবাদের স্লোগানদারি ইসলাম বিদ্বেষী নারীদেরকে বুঝাইতে চাই, ও মুসলমানদের বিপদগামী নারীর দলেরা, একটু ভালো করে শুনে রাখো, তোমাদের অবস্থা ছিল অতীতে চূড়ান্ত পর্যায়ের, মারাত্মক পর্যায়ের। মুহাদ্দিস শাহ হুজুর দামাত বারাকাতুহুমুল আলিয়া আপনাদের খেদমতে বলেছেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত, জিন্দা কবর দেওয়া হতো, তোমাদেরকে হত্যা করা হতো, তোমাদেরকে বঞ্চিত করা হতো। বাবা মরে গেলে সেই সম্পদে তোমাদের মালিকানা দেওয়া হতো না। ইসলাম তোমাদেরকে শুধু সম্পদের মালিকানাই দিয়েছে তাই না, ইসলাম শুধু তোমাদেরকে বাঁচাবার চেষ্টা করেছে তাই না, বরং একজন নারী জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তাকে স্বাচ্ছন্দ্যে রাখার জন্য আল্লাহ পাক তামাম ব্যবস্থা করে দিয়েছেন। কেমনে করেছেন? ঠান্ডা মাথায় বুঝবেন। নারী হলো একজন, নারী হলো একজন। এই একজন নারী জন্মের পর থেকে কবরে যাবার আগ পর্যন্ত কখনো যেন নির্যাতিত না হয়, বঞ্চিত না হয়, তো কখনো যেন সে লাঞ্ছিত না হয়, কখনো যেন সে দুঃখিত না হয়, কখনো যেন সে পীড়িত না হয়। এই জন্য আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষকে জান্নাতের লোভ দেখাইছেন। কয় শ্রেণীর মানুষকে? 3 শ্রেণীর মানুষকে। একজন মাত্র নারীর মর্যাদায় 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জান্নাতের লোভ দেখাইছেন। যেমন হাদিসে পাকের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের ভিতরে কোন বাবার যদি 3টা কন্যা সন্তান হয়, 3টা কন্যা সন্তানকে সে যদি সঠিক শিক্ষায় শিক্ষিত করে, সঠিক পাত্রে পাত্রস্থ করে, কথা তো বুঝেন আপনারা? সঠিক শিক্ষা বুঝেন? সঠিক শিক্ষা কোনটা? ABCD 1 2 3 1 2 3 ক খ গ ঘ ঙ, এটাই সঠিক শিক্ষা। জোরে বলুন, এটা সঠিক শিক্ষা নয়। সঠিক শিক্ষা কোনটা এটা আমাদের কাছে জিজ্ঞাসা করা দরকার নাই। আমাদের বাংলাদেশের আজকে ক্ষমতাধর যারা আছে, প্রশাসনে যারা আছে, এদেরকে জিজ্ঞেস করলেই পেয়ে যাইবেন। আপনারা জানেন বাংলাদেশে একজন বড় পুলিশ কর্মকর্তার মেয়ে, নাম তার ঐশী। সে কোনো এক পর্যায়ে সে তার হাতে দা দিয়ে তার বাবার মাকে খুন করলো। খুন করার পরে এই ঐশীকে যখন জেলখানায় ঢুকানো হলো, এখন এই ঐশীকে এই বিপদ থেকে সরাবার জন্য, আসল শিক্ষায় শিক্ষিত করার জন্য, এর জন্য ধর্মীয় শিক্ষক নিয়োগ করে এখন জেলখানায় নিয়মিত তাকে ধর্মীয় শিক্ষা দেওয়া হচ্ছে। কি প্রমাণ করে? প্রমাণ করে এই কথা, ABCD ক খ গ 1 2 3 এই শিক্ষা দিয়ে কখনো আদর্শ মানুষ হয় না। আদর্শ মানুষ যদি হতো তাহলে ঐশী কখনো তার নিজের দা দিয়ে বাবার মাকে খুন করত না। ঐশীকে তো ABCD শিক্ষা দেওয়ার জন্য ঢাকা শহরের সবচাইতে উন্নত মানের প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছিল। ঐশীকে জাগতিক শিক্ষা এক্সপার্ট করে গড়ে তোলার জন্য বাংলাদেশের সবচাইতে উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছিল। জাগতিক শিক্ষার দ্বারা ঐশীর চরিত্র পরিবর্তন হয় নাই। ঐশী একটা কুলাঙ্গারে রূপান্তরিত হয়ে মা বাবার খুনি পর্যন্ত হয়ে বাংলার ইতিহাস কলঙ্ক করেছে। সম্মানিত উপস্থিতি, কথাগুলি ঠান্ডা মাথায় বুঝবেন। ঐশীকে ABCD শিক্ষা দেওয়ার স্ট্যান্ডার্ড প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছিল, জানেন না আপনারা? ঐশীকে প্রতি মাসে
এক্সেস তার খরচের জন্য বাবার পক্ষ থেকে দেওয়া হতো 1 থেকে 1.5 লক্ষ টাকা। সেই শিক্ষায় শিক্ষিত হলো, মার বাবার খুনি হয়ে গেল, বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কিত করলো। সেই ঐশীকে আজকে ঠিক করার জন্য জেলখানার ভিতরে রেখে ধর্মীয় শিক্ষা দেয়। একটু হেসে দেন আপনারা, একটু হেসে দেন। আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী আছে না, যেই বুদ্ধিজীবীদের বুদ্ধি থেকে শুধু কোরআন বিরোধী কথাই বের হয়। কিছু কলামিস্ট আছে না, যাদের কলমের খোসায় শুধু কোরআন আর ইসলাম আক্রান্ত হয়। কিছু কবি আর সাহিত্যিক আছে না, জোরে বলেন আছে না নাই, যাদের কবিতা ইসলাম আর কোরআন কোরআনওয়ালাকে আক্রান্ত করা হয়। তাদেরকে বুঝাইতে চাই, আমরা হুজুরেরা বলি জেলখানায় নিয়ে কোরআনের শিক্ষা দিয়ে আদর্শবান করার দরকার নেই, তার আগে মক্তবে পাঠায়া দিলে ঐশীও খুনি হতো না, বাংলাদেশের ইতিহাস কলঙ্কিত হতো না, ঐশীর বাবার মাকেও অসময়ে মরা লাগতো না। সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে বুঝবেন কথাগুলি। এজন্য বলতেছিলাম, সুশিক্ষা মূল শিক্ষা, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে সঠিক পাত্রে পাত্রস্থ করা। সঠিক পাত্রে পাত্রস্থ করা বুঝেন তো? আপনাদের সিলেটে কেমন, মৌলভীবাজারে কেমন জানি না, আমাদের সিরাজগঞ্জে হলো ইদানিংকালে অনেক অনেক ফ্যামিলি তার মেয়েটাকে বিবাহ দিতে চায়। কোথায়? সরকারি চাকরি করে। সরকারি চাকরি করে তো সরকারি চাকরিতে তো বেশি বেতন নাই, তো অসুবিধা নাই, এমনি লিগ্যাল বেতন 10-20 হাজার টাকা হলেও উপরি কামাই আছে। আপনাদের মৌলভীবাজারে সিস্টেম আছে নাকি না? হজ করে আসতে হাজি সাহেব মেয়েকে বিয়ে দিতে চায়, সরকারি চাকরি করে। কেন? কয় মান্থলি মিনিমাম 20-30 লাখ টাকা তার ইনকাম আছে। আমি জিজ্ঞাসা করি, এটা বৈধ না অবৈধ? জোরে বলুন। অবৈধ যদি 20 লাখ টাকাও হয়, এই টাকা দিয়া যেই সন্তানদেরকে আগামী দিনে বড় করবে, ওইটা হয়তো পঙ্গু হবে, না হয় বোবা হবে, না হয় পাগল হবে, না হয় ঐশী হবে। ঠিক বললাম না ভুল বললাম? যে কোনো একটা হতেই হবে। সহি শুদ্ধ হালাল টাকা দিয়া পালন করো তোমার সন্তানকে। তোমার সন্তান, তুমি বুড়ো হবে, বৃদ্ধ হবে, তোমার সন্তান তোমার পায়ে তেল লাগাবে। হারাম টাকা দিয়ে বড় করবা, তোমার সন্তান তেল লাগাবে না, গড়ায় ছুরি লাগাবে, বোবা হয়ে পড়ে থাকবে। হাফ টাল, হাফ টাল, ফুল টাল বুঝেন তো? টাল টুল তো বুঝেন, ডিজিটাল তো বুঝেন, ডিজিটাল তো বুঝেন, টাল না বুঝলেও ডিজিটাল বুঝেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমাদের দেশ এখন ডিজিটাল, মানুষগুলা ফুল টাল, বুঝেন নাই? দেশ ডিজিটাল কিন্তু মানুষ সবাই না, আবার ম্যাক্সিমাম ফুল টাল। কি বলে কি করে তাও বুঝে না, মনে আসলো একটা বক্তব্য দিয়ে দিল, বলে ফেললো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক। ভালো করে বুঝবেন, নবীজি আম্মাদান বললেন, ওগো রাসূল, যদি কারো 2টা কন্যা সন্তান হয়, সে যদি সুশিক্ষায় শিক্ষিত করে সঠিক পাত্রে পাত্রস্থ করে, যে হারাম খায় না, সঠিক দিনের উপরে চলে, এমন পাত্রের কাছে যদি উঠায় দেয়, তাহলে কি সে জান্নাত পাবে না? নবীজি বললেন অবশ্যই পাবে। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, যদি কারো 1টা কন্যা সন্তান হয়, সে যদি এমনটি করে, সে কি জান্নাত পাবে না? নবীজি বললেন তাও পাবে। সুবহানাল্লাহ বললেন না? যে তাহলে কন্যা সন্তানের বাবাকে প্রথমেই জান্নাতের লোভ দেখানো হলো। এই, তোমার ঘরে জন্ম নিল যেই কন্যা, একে দুঃখ দিও না, একে ধমক দিও না, একে বেদনা দিও না, একে পীড়িত করো না, একে খুব ভালোভাবে মহব্বত করো, একে খুব সুন্দর করে মহব্বত করো, এটাকে সঠিক পাত্রে পাত্রস্থ করো, আমি তোমাকে জান্নাত দেব। এ মুসলমানের নারী, ভালো করে শুনবেন, আপনি একজন মাত্র মেয়ে, বাবার ঘরে জন্মগ্রহণ করলে বাবা যাতে আপনাকে কষ্ট না দেয়, এই জন্য আপনার বাবাকে আল্লাহ বললেন, তোমার ঘরের মেয়েকে তুমি ভালো করে লালন করো, আমি তোমাকে জান্নাত দেব। জান্নাতের লোভে বাবা তো আর মেয়েকে কখনোই অশান্তিতে রাখতে যাবে না। কিছুদিন পরে মেয়েটি বড় হলো, বিবাহ দিল, চলে গেল স্বামীর ঘরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্বামীকে কি বলে দিল? নবী আলাইহিস সালাম বলেন, খিয়ারুকুম খিয়ারুকুম লি আহলিহি। স্বামীকে বলে যে, এই স্বামী, তুমি যেই মেয়েটাকে তোমার ঘরে অর্ধাঙ্গিনী হিসেবে নিয়ে আসলে, ওয়াইফ হিসেবে নিয়ে আসলে, স্ত্রী হিসেবে নিয়ে আসলে, রফিকায়ে হায়াত হিসেবে নিয়ে আসলে, খবরদার তার মন মালিন্য করো না।
তাকে কষ্ট দিও না। কেন? তুমি যদি আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে চাও তাহলে তুমি তোমার স্ত্রীর কাছে প্রিয় পাত্র হও, আল্লাহ পাকের কাছে প্রিয় পাত্র হবে। স্বামী চিন্তা করলো আল্লাহর প্রিয় পাত্র না হলে তো আমার বাঁচার কায়দা নাই, সুতরাং বেগমের উপরে আর কখনোই টর্চারিং করা যাবে না। এই হাদিস যাদের জানা আছে তারা স্ত্রীর উপরে টর্চারিং করে না। কোন আলেম এ পর্যন্ত অ্যাসিড ঢেলে দিয়ে তার স্ত্রীকে মারে নাই। কোন হাফেজে কোরআন এ পর্যন্ত তার স্ত্রীর উপরে পাশবিক নির্যাতন চালায় নাই। অ্যাসিড নিক্ষেপ করে ঝলসে দিয়েছে তারা। বাংলাদেশের উন্নত বেশি বাজেট ব্যয় করে শিক্ষিত করা হয় যাদেরকে, তারা। সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে মনে রাখবেন, যারা নিজের স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে দেয়, অ্যাসিডে ঝলসে দেয়, রাস্তার ভিতরে ইফটিজিং করে, যারা অস্ত্র নিয়ে দিনের বেলায় মহড়া দেয়, যারা ফ্যান্সি ডিলার ইয়াবার ব্যবসা করে, তারা জঙ্গি হয় না। যারা আল্লাহর কোরআন পড়ে তারা জঙ্গি হয়। এটা নিঃসন্দেহে নাস্তিকার মুরতাদদের দালালি করা ছাড়া আর কোনো কথা হতে পারে না। বাংলাদেশে কোন হুজুর আবার সহ ধরা পড়েছে পর্যন্ত? ফেন্সিডিল, গাঞ্জা, হিরোইন। সম্মানিত উপস্থিতি, কথাগুলা দিল দিয়ে বুঝবেন। তাহলে স্বামীকেও বলে দিল, এই মেয়েটাকে তুমি কষ্ট দিও না, তুমি আমার কাছে প্রিয় পাত্র হবে। স্বামী আল্লাহ পাকের কাছে প্রিয় পাত্র হওয়ার লালসায় লোভে তার স্ত্রীকে আর আঘাত করতে যায় না। এখন স্বামী বুড়ো হয়ে গেছে, মরে গেছে অথবা বেঁচে আছে, এখন মার জিম্মাদারি হলো তার সন্তানের হাতে। আল্লাহ পাক সন্তানকে তার রাসূলকে দিয়ে জানায় দিলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। এ মুসলমান, খবরদার যাই না রাখো, জীবনেও কোনোদিন তুমি তোমার আব্বা আম্মাকে কষ্ট দিতে যাও না। কেন? রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহকে সন্তুষ্ট করতে চাও, জেনে রাখো মা বাবাকে সন্তুষ্ট করা ছাড়া আল্লাহকে সন্তুষ্ট করার কোনো ওয়ে নাই। আব্বা আম্মা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। আব্বা আম্মা অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট। খবরদার, খবরদার, তুমি কখনোই তোমার আব্বা আম্মারে অসন্তুষ্ট করতে যাও না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে কি দিক নির্দেশনা দিলেন? কাদা রব্বুক, তোমাদের রবের চূড়ান্ত ফয়সালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি আল্লাহ ছাড়া কারো সামনে মস্তক অবনত করতে যেও না। খবরদার, খবরদার, আমি আল্লাহ ছাড়া কারো সামনে মস্তক অবনত করতে যেও না। এবং কি করো? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মার সঙ্গে সুন্দর আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। যদি পিতামাতা দুইজন বৃদ্ধ হয় অথবা যে কোনো একজন যদি বৃদ্ধ হয়, বার্ধক্যজনিত কারণে একটা কথা বারবার তোমাকে জিগায়, বাবা তুমি কখন আসছো? উত্তর দিলা। কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করে, বাবা কখন আসছো? উত্তর দিলা। কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করে, বাবা কখন আসছো? আবারও উত্তর দিলা। বাবা বার্ধক্যজনিত কারণে তার স্মৃতিশক্তি হ্রাস পেয়ে গেছে, তাই তো তোমারে বারবার জিজ্ঞাসা করে। বারবার জিজ্ঞাসা করার কারণে তুমি বিরক্ত হইয়া কখনোই আহ বলবা না, তুমি বিরক্ত সুর কখনোই তুমি ব্যবহার করবা না। কারণ তুমি যদি বিরক্তির সুর এখানে ব্যবহার করো, আসমানের মালিক তোমার উপরে বিরক্ত হয়ে যাবে। ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলো না, ধমক দিয়ে কথা বলো না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আব্বার সাথে কথা বলবা মিষ্টি মিষ্টি,
আব্বার সাথে কথা বলবা ভদ্রতা চিত্তে, আব্বার সাথে কথা বলবা প্রেম মাখা, আব্বার সাথে কথা বলবা মোহাব্বত মাখা, আব্বার সঙ্গে কথা বলবা অত্যন্ত লাজুকতার সাথে, বিনয়ের সাথে। কেমন বিনয়? আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি বলতেন, একজন ছাত্র উস্তাদের সামনে কেমনে আসতে হয়। উনি বলেন, একে তো ভিজা বিড়াল, তার উপরে পড়ছে কোনো ফ্যান, এই বিড়ালের অবস্থা যেমন লাজুক হয়, উস্তাদের সামনে বন্ধুরা আমার ছাত্রের অবস্থা তেমন লাজুক হওয়া দরকার। উস্তাদের যদি এত বড় হক হয়, যিনি তোমারে জন্ম দিলেন, যার উদরে তুমি জন্মগ্রহণ করলা, তার দাম তার মর্যাদা আরো কত বড়। আল্লাহ! মুসলমান বন্ধুরা রে আমার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাকে সন্তান যাতে কষ্ট না দেয়, একজন মাত্র মেয়ে, একে যাতে কষ্ট না দেয়, এই জন্য তার সন্তানদেরকেও আল্লাহ পাক জান্নাতের লোভ দেখাইলেন। আল্লাহু আকবার! মেয়ে কয়টা? একটা মাত্র মেয়ে, একজন মাত্র মেয়ে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কখনো যাতে নির্যাতিত না হয়, বঞ্চিত না হয়, কখনো যেত অপমানিত না হয়, কখনো যেন কষ্টের ভিতরে না পড়ে, সারা জীবন স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, মুহাব্বত আর ভালোবাসার পুতুল হিসাবে তারা যাতে রাখে। এই জন্য তার বাবাকেও জান্নাতের লোভ দেখাইলেন, স্বামীকেও জান্নাতের এই মানে পরোক্ষভাবে জান্নাতের লোভ দেখাইলেন, তার সন্তানকে ডাইরেক্ট জান্নাতের লোভ দেখাইলেন। একজন মাত্র নারীর লক্ষ্যে শান্তি পৌঁছাবার জন্য 3 জনকে জান্নাতের লোভ দেখাইলেন। যেই মালিক, সেই মালিকের পদ্ধতি তোমার পছন্দ হয় না, তোমার চাইতে কুলাঙ্গার আল্লাহর জমিনে কেউ হতে পারে না। সম্মানিত উপস্থিতি, কথাগুলো একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। তো বলতেছিলাম শানে নজুল, মনে আছে তো আপনাদের? কথাটা একটু বড় হয়ে যাচ্ছে, আমি ইনশাল্লাহ শর্ট করতে পারবো, অসুবিধা নেই। সম্মানিত উপস্থিতি, তো জাহেলিয়াতের যুগের সিস্টেম তো মনে আছে আপনাদের? কি? বাবা মরে গেলে নাবালেক শিশুকে দেওয়া হতো না, বালেক শুধুমাত্র বালেক ছেলেরাই নিত, মেয়ে বালেক হোক আর নাবালেক হোক তাদের দেওয়া হতো না। চলে আসলেন পয়গম্বরের এক সাহাবীর স্ত্রী নাবালেক শিশু এবং মেয়েদেরকে নিয়ে, আরজি পেশ করলেন। আল্লাহ পাকের রসুল বললেন, অপেক্ষা করো, আল্লাহ পাকের পক্ষ থেকে ফায়সালা এসে যাবে। বাস, ফায়সালা এসে গেছে। কি ফায়সালা? আমাকে যদিও 9 এবং 10 নাম্বার আয়াত থেকে দেওয়া হয়েছে, কিন্তু কথাটা বুঝাবার জন্য আমাকে একটু আগের থেকে বলতে হবে, অসুবিধা তো নাই? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে আয়াত নাজিল করে দিলেন, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। পুরুষ এর পিতামাতা অথবা আত্মীয় আত্মীয় যা সম্পদ রেখে যাবে, এখানে তাদের অংশ আছে। ওয়ালিন্নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। মেয়েদের জন্যও তাদের পিতামাতা নিকটাত্মীয়র পরিত্যক্ত সম্পদের ভিতরে তাদের হিস্সা আছে। সুবহানাল্লাহ বললেন না যে? আজকের থেকে মেয়েরা বাবার পরিত্যক্ত সম্পদের মালিক হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, মিম্মা কাল্লা মিনহু আও কাসুর। বাবার রেখে যাওয়া সম্পদ অধিক যদি হয়, সেখানেও মেয়ের অংশ আছে। বাবার রেখে যাওয়া সম্পদ যদি অল্প হয়, সেখানেও মেয়ের অংশ আছে। বাবার রেখে যাওয়া সম্পদ যদি স্থাবর হয়, সেখানেও মেয়ের অংশ আছে। বাবার রেখে যাওয়া সম্পদ যদি অস্থাবর হয়, সেখানেও মেয়ের অংশ আছে। বাবার রেখে যাওয়া সম্পদ যদি বাংলাদেশে হয়, সেখানেও মেয়ের অংশ আছে। বাবার রেখে যাওয়া সম্পদ যদি আমেরিকায় হয়, সেখানেও মেয়ের অংশ আছে। বাবার রেখে যাওয়া সম্পদ যদি নগদ মুদ্রা হয়, সেখানেও মেয়ের অংশ আছে। বাবার রেখে যাওয়া সম্পদ যদি ব্যাংকের টাকা হয়, সেখানেও মেয়ের অংশ আছে। খবরদার, কোনো মেয়েদের অংশ, কোনো ওয়ারিসের অংশ তুমি কেটে দিও না, নষ্ট করো না। মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। খুব ভালো করে জানবেন, আমি আমার ছেলে আছে, মেয়ে আছে, এর ভিতরে শুধুমাত্র ছেলেদেরকে সম্পদ দিয়ে মেয়েদেরকে বঞ্চিত করলাম, আমি আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। মুসলমান আমার ভাই আছে, বোন আছে, আমার আব্বা মরে গেল,
আমার ছোট ভাই আর বোনদেরকে আব্বার রেখে যাওয়া সম্পদ থেকে বঞ্চিত করে দিলাম, এজন্য শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর আদালতে দাঁড়াতে হবে এমনটি না, বরং হাদিসে পাকের মধ্যে আল্লাহ পাকের রাসূল বলেন কিয়ামতের দ্বিতীয়বার যখন সিংহায় ফু দেওয়া হবে, তামাম মানুষগুলি যখন কবর থেকে উঠতে থাকবে, কিছু মানুষ কবরের থেকে যখন উঠবে ওদের মুখের ভিতরে আগুন, নাকের ভিতরে আগুন, চোখের ভিতরে আগুন, কানের ভিতরে আগুন, প্রত্যেকটি রন্ধ্র রন্ধ্র থেকে বন্ধুরা আমার আগুন জ্বলতে থাকবে। মানুষেরা জিজ্ঞাসা করবে এগুলি কারা? বলা হলো এগুলি হলো তারা যারা তাদের ওয়ারিসদেরকে বঞ্চিত করেছে, এরা ইয়াতিমের মাল জোর করে খাইছে, তাই তো আজকে কবরের থেকে হাসরের ময়দানে উঠতে। কোরআনে পাকের ভিতরে আল্লাহ তাআলা এ বন্ধুরা আমার কোরআনে পাকের ভিতরে বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। যারা ইয়াতিমের মাল জুলুম করে খায় তারা ইয়াতিমের মাল খায় না, মূলত জ্বলন্ত আগুন তাদের উদরের ভিতরে ভরে নেয়। কে বলেছেন? জোরে বলেন, আরো একটু জোরে বলেন, কে বলেছেন? ও মুসলমান, খুব ভালো করে জাইনা রাখেন, আল্লাহ তাআলা তকসিম করে দিলেন মিম্মা কাল্লা মিনহু আও কাসুর, কম হোক আর বেশি হোক, দেশে হোক আর বিদেশে হোক, স্থাবর হোক আর অস্থাবর হোক, নগদ হোক আর ব্যাংকে হোক, স্বর্ণ মুদ্রা যাই হোক, ও মুসলমান প্রত্যেকটি জিনিসের ভিতরে পুরুষের পাশাপাশি নারীরও অংশ আছে না নাই? মাশাআল্লাহ, ক্লিয়ার? ইসলাম বুঝি নারীদেরকে ঠকাইলো? ইসলাম নারীদেরকে জুলুম করলো? ইসলাম নারীদেরকে বঞ্চিত করলো? যারা এই কথা বলে ওরা শুধু মূর্খ না, ইন্টারন্যাশনাল মূর্খ। ওরা কোন ন্যাশনাল? ইন্টারন্যাশনাল শিক্ষিত না মূর্খ? এ পৃথিবীর যেই সমস্ত মানুষদের মুখ থেকে এই জাতীয় বক্তব্য বের হয় ইসলাম নারীদেরকে ঠকাই সেই করছে, মনে করবেন ও শুধু জাহেল না, জাহেলে মোরাক্কাব। आकस के नदानद वो बिदानद के बिदानद, आकस के नदानद वो बिदानद के बिदानद, दर जहले मोरक्कब अबदुद्दहरे बमानाद, दर जहले मोरक्कब अबदुद्दहरे बमानाद। ও শুধু জাহেল না, ইন্টারন্যাশনাল জাহেল। এই জাতীয় ইন্টারন্যাশনাল জাহেল আমাদের দেশে আছে না নাই? আছে, আছে, জাহেল তো আছে, আবার মাঝে মাঝে পুরস্কারও পায়, আছে না নাই? সম্মানিত সুধী, ওদের পুরস্কার জাহালতের পুরস্কার, জাহালতের পুরস্কার। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আরো বলেন নসিবাম মাফরুদা, শুধু অংশ আছে না, নির্ধারিত অংশ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু অংশ না, বোনকে 20 টাকা দিয়াই বলবা তোমারটা শেষ। আল্লাহ বলেন না না, নসিবাম মাফরুজা, নির্ধারিত অংশ। আমার পক্ষ থেকে যা দেওয়া আছে তোমাকে তাই দিতে হবে, কম দিতে পারবা না। সেই ইচ্ছা করলে কম নিতে পারে, ভাষা বুঝেন তো? কম দিতে পারবেন, সেই ইচ্ছা করলে কম নিতে পারে। বলতে পারে ভাই তোমার এটা ছেড়ে দিলাম, ভাই তোমার এটা ছেড়ে দিলাম, তোমার এটা ছেড়ে দিলাম, এটা উনি বলতে পারে, তার অধিকার আছে। তুমি কম দেওয়ার অধিকার, জোরে বলুন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আমাদের দেশের একদল বুদ্ধিজীবীরা নারীদেরকে সমান অধিকার দেওয়ার জন্য, নারীদের বাবার পরিত্যক্ত সম্পদের ভিতরে সমপরিমাণে হিস্সা দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল, লেগেছিল। উলামায়ে কেরামের আন্দোলনের মুখে মুখ স্তব্ধ করতে বাধ্য হয়েছে। তাদের জীবন হিস্টোরি, লাইফ হিস্টোরি পড়ে দেখেন, তাদের পারিবারিক জীবনকে ভালো করে উল্টায় দেখেন। আল্লাহ যতটুকুন দিয়েছে এতটুকু না, তারা বাবার ছোট বোনেরটা লুণ্ঠন করে খেয়েছে, শুধু উপরে উপরে সমান দিতে চায়। আল্লাহ যেটা দিছে ওটাও দেয় নাই, ওইটাও জোর করে খেয়েছে। ওরাই সমপরিমাণে দেওয়ার জন্য বক্তব্য দেয়। আমাদের বাংলাদেশে দেখেন না, শিশু ও নারীর অধিকার সংরক্ষণের কমিটি আছে না নাই? শিশুর অধিকার, নারীর অধিকার সংরক্ষণ কমিটি করছে। দেশ বিদেশ থেকে কোটি কোটি টাকা নিয়ে খায়, শিশু আর নারীর অধিকারের স্লোগান দেয়, অথচ ওদের বাসার ভিতরে কাজের মেয়ে আক্রান্ত হয়। আমাদের কাছে প্রমাণ আছে, ডকুমেন্টস আছে, ওদের বাসার ভিতরে কাজের মেয়ে আক্রান্ত হয়। উলামায়ে কেরাম কোনদিন এই জাতীয় বক্তব্য দেয় না, আলেমের বাসার কাজের মেয়ে কখনো আক্রান্ত হয় না। আলেমের বাসার কাজের মেয়ে, নিজের মেয়ে যেমন ইজ্জত পায়, কাজের মেয়েকে তার
চাইতে বেশি মোহাব্বত দেওয়া হয়। উপরে উপরে বক্তব্য দেখাও, ভিতরে ভিতরে ইবলিসের চাইতেও খারাপ। আল্লাহ তাআলা আমাদেরকে এই বাটপারি বুঝার তৌফিক দান করুক। বাটপারকে বাটপার হিসাবে আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। বাটপারকে যদি ডাক্তার মনে করেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। ঠিক বললাম না? ঠিক বললাম? বাটপারকে বাটপার মনে করতে হবে, ভাবতে হবে, বুঝতে হবে, নাইলে কিন্তু মারাত্মক ক্ষতিতে পড়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এখন আল্লাহ তাআলা আরো কিছু কথা বললেন, তর্জমাটা কমপক্ষে বলি। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইদা হাদারাল কিসমাতা উলুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ তো বলে দিলেন, এই বাবা মরে গেলে ছেলেরাও পাবে, মেয়েরাও পাবে, বালেগও পাবে, না বালেগও পাবে। এখন বাবা মরে গেছে, অনেক সম্পদ রেখে গেছে, সম্পদের সুষম বন্টন। এই বিষয় আসছে নাকি? সম্পদের সুষম বন্টন, অসুবিধা নাই। এই বিষয় আসলে 3 মিনিটে তর্জমা করে শেষ করে দেব, অসুবিধা নেই। সম্মানিত উপস্থিতি, বুঝেন বুঝেন আমার কথা, আমি তো বলতেছি, বন্ধ করি নেই। সম্মানিত উপস্থিতি, এখন বন্টন, অনেক সম্পদ, চৌধুরী সাহেব মরে গেছে, 3 ছেলে 2 মেয়ে, সম্পদ 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 সম্পদ। বন্টনের দিন তারিখ ঠিক করা হয়েছে, বাবা মরে গেছে, সম্পদ বন্টন করা হবে। এই কথা শুনে গ্রামের কিছু অসহায় মানুষও আসছে, নিকট কিছু আত্মীয় স্বজনও আসছে, একদম গরিব গরিব কিছু লোক এসে দাঁড়াইছে। সম্পদ বন্টন হচ্ছে। চৌধুরী সাহেবের সিলেট শহরে 5টা বাসা একটা 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 করে দিয়ে দিল, কথার বলতেছি আর কি, যেটা বন্টন আছে সেই সিস্টেমে। এরপরে আমেরিকাতে 3টা বাসা, ওইটাও বন্টন করলো। এরপর এদিকে চা বাগান, সেটাও বন্টন করলো। ওইদিকে রাবার বাগান, এটাও বন্টন করলো। নিকট আত্মীয় গরিব যারা, তারা চিন্তা করতেছে, আজকে মনে হয় আমাদেরও কিছু মিলবে। এত সম্পদ তারা বেটে নিচ্ছে, আমাদেরকে এখান থেকে 10-20 হাজার দিলে কি হবে? নিকট আত্মীয়, বাড়ির থাকার জায়গা নাই, 3 শতক জায়গা হলেই তারা ছেলে পেরে নিয়ে থাকতে পারে। আল্লাহ পাক এখানে বলে দিলেন, পরামর্শ দিলেন, এই বাবার সম্পদ যখন বন্টন করো, তখন যদি গ্রামের অসহায়, হতদরিদ্র, গরিব, ইয়তীম অথবা কোনো নিকট আত্মীয় এসে দাঁড়ায়, পারলে তাদেরকেও কিছু দিও। ইসলাম কি মজার, কি সুন্দর, কি ভালোবাসার, কি হৃদ্যতার, কি সামাজিকতার! আল্লাহু আকবার বলেন। এই তুমি এত সম্পদ নিয়ে কি করবা? বাবা রেখে গেছে, তুমি বন্টন করে দিচ্ছ, তুমি রেখে দেবে, তোমার সন্তান বন্টন করে নিবে। এই তো যাহা আয়ে বেরাদার নামানত বাকাস, যাহা আয়ে বেরাদার নামানত বাকাস, দিলান্দার যাহা আফরি বন্দোবাস, মুকুন তাকিয়া বরমুল কে দুনিয়া ও পোস্ট কে বেসিয়ারে কাসচু তু পরওয়ারদ কোস্ট, চু আহেঙ্গে রফতান কুনদ জানে পাক, চু আহেঙ্গে রফতান কুনদ জানে পাক, চেবর তখতে মুরদান চেবর রুয়ে খাক, চেবর তখতে মুরদান চেবর রুয়ে খাক, চেবর তখতে মুরদান চেবর রুয়ে খাক। নৌশিরাম আদল, তার বন্ধুরা, আমার বাদশার রাজপ্রাসাদের বন্ধুরা, আমার সদর গেটের ভিতরে এই কবিতাগুলি লেখা ছিল। যাহা আয়ে বেরাদার নামানত বাকাস, দিলান্দার যাহা আফরি বন্দোবাস, মুকুন তাকিয়া বর মুলকে দুনিয়া ও পুষ্ট, কে বেসিয়ারে কাসচু তু পরওয়ারদ কোস্ট, চু আহেঙ্গে রফতান কুনদ জানে পাক, চেবর তখতে মুরদান চেবর রুয়ে খাক, চেবর তখতে মুরদান চেবর রুয়ে খাক। এই তুমিও তো একদিন চলে যাবে বাবার মতো, দেও না গরিবে, নিকট আত্মীয় থাকার জায়গা নাই, 2 শতক দিয়ে দেও না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে এখানে আবার আপনাদেরকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আমার ভাই বোনদের ভিতরে নাবালেগ থাকলে তার অংশ থেকে দেওয়ার অনুমতি নেই। সেই ক্ষেত্রে বালেগ যারা আছে তারা তাদের পক্ষ থেকে কিছু দিয়ে দিবে। কথা বুঝাইতে পারছি ভাই? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন কোরআন শরীফের ভিতরে, ওয়া ইদা হাদারাল কিসমাতা উলুল কুরবা, বাবার সম্পদ যখন বন্টন করতে থাকো, ওই মুহূর্তে যদি উপস্থিত হয় উলুল কুরবা, তোমার নিকট আত্মীয়, ওয়াল ইয়াতামা, অন্য কোন ইয়াতীম, ওয়াল মাসাকিন, অসহায় হত দরিদ্র, ফারজুকুহুম মিন, পারলে কিছু দাও। কই দেওয়া সম্ভব না, তাহলে ভালো খাওয়ার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ বললেন না? যে জমি দিতে পারতেছ না, একটা মার্কেট দেওয়ার সুযোগ নাই, ও সুযোগ নাই, আর দিলে কুলাইতেছে না, কমপক্ষে একটু ভালো খাওয়াও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
এরপরে শুধু ভালো খাওয়াইলা এতটুক না, ওয়াকুলু লাহুম কাওলাম মারুফা, সুন্দর কথা বলো, মিষ্টি কথা বলো, বুঝায়া বলো। আমাদের দিলের ভিতরে তোমাদের দিতে কিছু মনে চায়, কিন্তু দিতে পারলাম না কেন? ছোট ভাইয়েরা আছে তাই তো দিতে পারলাম না। আমি একা চেষ্টা করলে তো হবে না, অন্যগুলা রাজি থাকতে হবে। তাছাড়া এই সমস্যা আছে, ওই সমস্যা আছে, দিতে পারলাম না। ভাই আল্লাহ পাক তোমাদেরকে দয়া করবে, আল্লাহ তোমাদেরকে বড় বানায়া দিবে। এমন কুলু লাহুম কাওলাম মারুফা, মিষ্টি মিষ্টি সুন্দর কথা বলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দিতে পারো নাই, ভাব দেখায়ও না, রুড়ো মেজাজ দেখায়ও না। লোকজন আসতেছে, মুখটা একটা চন্দা মন্দা বানায় ফেলাই দিছে, তার মানে আসলো বুঝি নেওয়ার জন্য। একটা গল্প বলি আপনাদেরকে। ঢাকা শহরের এক সময়ের বাংলাদেশের নাম করা একজন বক্তা, আপনারা তার নাম তো অবশ্যই জানেন, হাবিবুর রহমান যুক্তিবাদী। আপনারা তার ওয়াজ শোনেন নাই কখনো? শুনছেন মনে হয়, এখনো তো বেঁচে আছে, বয়স্ক হয়ে গেছে, এখনো 2-4টা ওয়াজ কালাম করে এখনো। তো সে এই আর একজন নাম করা কারি বাংলাদেশের হাবিবুল্লাহ বেলালী, বেলালীর আবার চাস্তো ভাই যে, সে আমার বন্ধু মানুষ, কারি ইমরান। তো বেলালী সাহেব আর হাবিবুর রহমান যুক্তিবাদী, এই দুইজন নাকি আমি কারি ইমরানের কাছ থেকেই কথাটা শুনছি। দুজন এক জায়গায় বসে গল্প করতেছে যে দেখ, টুপি আর দাড়ি থাকার কারণে মানুষ আমাদেরকে কত ছোট মনে করে। কেমনে? রমজান মাসে এক অভিজাত কাপড়ের দোকানে ঢুকছি, আমি কিছু দামি ভালো কাপড় নেব। দোকানের মালিক আমাকে বলতেছে এখন না, 27 তারিখের পরে। তার মানে কি বুঝেছেন? তার মানে বুঝছে, ওই লোক মনে করছে যে হুজুর আসতেছে রমজান মাসে, অবশ্যই জাকাত নিবে, আর জাকাত দেওয়ার টাইম এখন নেই, 27 তারিখের পরে। উনি বলেন আমি তখন খুব রেগে গেলাম, জিজ্ঞেস করলাম কি? কয় 27 তারিখের পরে। কি 27 তারিখের পরে? কয় যে জাকাত না, 27 তারিখের পরে। হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব বলে, আমি আগায় গেলাম, গিয়ে বললাম এ কি বললা? কয় 27 তারিখের পরে। এই কি 27 তারিখের পরে? তোর কি দিবি তুই 27 তারিখের পরে? যখন বলছে যে কি দিবি 27 তারিখের পরে, ওই লোক তখন চিন্তা করছে, কিরে হুজুরকে দেখা যায় মগা মগা, কিন্তু আওয়াজ তো মারাত্মক শক্ত, তাহলে এবার এটা আবার কোন হুজুর? তো জিজ্ঞেস করছে, না হুজুর সরি, মনে কিছু নিয়েন না। জিজ্ঞেস করছে, তুই আমার চিনোস? 27 তারিখের পরে বললি, তুই আমার চিনোস? কয় না স্যার, আমি আসলে হুজুর চিনি নাই, সরি। কয় হাবিবুর রহমান যুক্তিবাদীর নাম শুনছস? কয় হুজুর আমি তার গোড়া ভক্ত, আমি তো হাবিবুর রহমান যুক্তিবাদী। কয় সরি সরি সরি। আছে না কিছু মানুষ, যখন বুঝে কিছু দিতে হবে মুখটা চুক্কা মুক্কা বানায় ফেলে, এরকম কিছু লোক আছে না? আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা বাবার সম্পদ বন্টন করতে থাকো, অসহায় দরিদ্র নিকটাত্মীয় আসলে মুখটা ছোট করো না, মুখটা ফ্রেশ করো, মুখটা হাস্যোজ্জ্বল করো, মুখটা সুন্দর করো, সুন্দর কথা বলো। দিতে পারলে খুব ভালো, না দিতে পারলে অসুবিধা নেই। তবে এটা কিন্তু ওয়াজিব অর্ডার না, এটা কিন্তু ওয়াজিব কাম না, এটা একটা মুস্তাহাব আমল, এটা একটা সুন্নত আমল। কথা বুঝাইতে পারছি? তবে বোনকে দিতে হবে, এটা কি ফরজ? বলেন না কেন? ছোট ভাইকে দিতে হবে, এটা কি ফরজ। এখন আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালিয়াকশাল্লাযীনা লাউ তারাকু মিন খালফিহিম যুররিয়াতান দিআফা খাফু আলাইহিম ফালইয়াত্তাকুল্লাহা ওয়ালইয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে কিছু মানুষকে আল্লাহ তাআলা নসিহত করতেছেন, কিছু মানুষকে সম্বোধন করতেছেন। তারা কারা? এখানে 2-3 রকমের তথ্য লেখা হয়েছে। একটা তথ্য দিয়েছে, ইয়তীমের অভিভাবকদেরকে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় সম্বোধন করে তাদেরকে নসিহত করেছেন। কি নসিহত করেছেন? ইয়তীমের অভিভাবক, খবরদার, ইয়তীম সন্তানদেরকে তুমি কখনোই সম্পদ থেকে বঞ্চিত করো না। কেন? তুমি যদি মরে যাও, তোমার সন্তান যদি ইয়তীম হয়, তাদের সাথে লোকেরা কেমন আচরণ করুক, এটা তুমি কেমন আচরণ চাও, সেই জাতীয় আচরণ তুমি অন্যের রেখে যাওয়া ইয়তীমের সাথে করো। কথা বুঝাইতে পারছি? আমি আল্লাহ না করুক যদি মরে যাই, আমার ছোট সন্তান মানুষের কাছে গেলে ধাক্কা দিবে, দুঃখ দিবে, রূঢ় কথা বলবে, ঘাট ধরে সরায় দিবে, এটা আমি শঙ্কিত না? এটা আমার মাথার ভিতরে থাকবে না? বলে আমি আমার সন্তানের জন্য কেমন আচরণ চাই, আল্লাহ পাক বলেন ওই জাতীয় আচরণ
তুমি অন্যের সন্তান রেখে গেছে ইয়াতীম, তুমি তার অভিভাবক, তার জন্য এমন আচরণটাই করো। আল্লাহ তাআলা বলেন ওয়ালিয়াখশাল্লাযীনা লাউ তারাকু মিন খালফিহিম যুররিয়াতান যিআফা, তারা যেন অবশ্যই আল্লাহকে ভয় করে, তারা যেন অবশ্যই ভয় করে যারা তাদের পিছনে ছোট ছোট বাচ্চাদেরকে, জয়ীবদেরকে যদি ছেড়ে যায়, তারা যেমন অন্য দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কা করে, এরা যেন আশঙ্কার কারণে এদের মনের ভিতরে যেই জাতীয় আচার আচরণ পাওয়ার মতো তাদের আগ্রহ থাকে, তারা যেন এই জাতীয় কাজই রেখে যাওয়া এতিমদের সাথে করে। তারপরে ফালিয়াত্তাকুল্লাহ, আল্লাহকে তুমি ভয় করো এবং তাদের সাথে সুন্দর আচরণ করো, সুন্দর কথা বলে এতিমদের সাথে। কেউ কেউ বলেছেন না না, আসলে এখানে আল্লাহ তাআলা এই আয়াতে অভিভাবকদেরকে সম্বোধন করেন নাই, সম্বোধন করেছেন কিছু গার্ডিয়ানদেরকে, কিছু নেতা পজিশনের লোককে। মানুষ যখন মরার টাইম হয় তখন কিন্তু দেখবেন বিভিন্ন প্রকারের লোক এসে মান্যবর ব্যক্তির কাছে এসে দাঁড়ায়, বন্ধু সার্কেলের যারা আছে তারা দাঁড়ায়, শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী তারা দাঁড়ায় ওই মরণের আগ মুহূর্তে মুমূর্ষময় ব্যক্তিকে কিছু ওসিয়ত করতে থাকে। এই দুনিয়ার সম্পদ ছেলে সন্তানের জন্য রেখে যায় লাভটা কি? ওরা তো কেউ তো ওর উপকার করবে না, সব এখনই ওসিয়ত করে দিয়ে যা, সব মসজিদের নামে দিয়ে দা, সব মাদ্রাসার নামে দিয়ে দে। আল্লাহ তাআলা এই জাতীয় কথা মুমূর্ষময় ব্যক্তিকে যারা বলতে যায় তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালিয়াখশাল্লাযীনা লাউ তারাকু মিন খালফিহিম যুররিয়াতান যিআফা, এই তোমরা এই জাতীয় কথা বলো না। তোমরা যদি তোমাদের পরবর্তীতে ছোট ছোট বাচ্চা রেখে যেতে, সেই ক্ষেত্রে তোমরা যেমন তাদের জন্য যেমনটি চাও, তোমরাও অন্যের বাচ্চার জন্য ওইভাবে মঙ্গল কামনা করো। তুমি যদি এই জাতীয় কথা বলো আর সে যদি সব সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দেয়, তার মাসুম ছোট ইতিমরা তখন বঞ্চিত হবে, মাসুম ইতিমরা তখন কষ্টে থাকবে, দুঃখ পাবে। এই জন্য খবরদার এই মশওয়ারাটা তোমরা দিতে যেও না। আরো কিছু তথ্যবিজ্ঞানগণে বলেছেন না না, এই সম্বোধনটা এই আয়াতে আল্লাহ ইতিমের অভিভাবককেও বলে নাই, মুমূর্ষময়ী ব্যক্তির কাছে যারা মশওয়ারা দেয় তাদেরকেও বলে নাই, বরং মৃত্যু সজ্জায় শায়িত লোকটাকে আল্লাহ তাআলা বলছেন। কি বলছেন? এই তুমি সব ওসিয়ত করে অন্য মানুষের নামে দিয়ে যেও না। সব ওসিয়ত করে অন্য মানুষের নামে দিয়ে গেলে তোমার পরবর্তী এতিম বাচ্চাগুলি ক্ষতিগ্রস্ত হবে, কষ্ট পাবে, মানুষের দ্বারে দ্বারে যাওয়া লাগবে। এই জন্য খবরদার এই পরিমাণে ওসিয়ত করে তাদের পরবর্তী জীবনকে দুঃখময় করে দিও না, বরং এ ব্যাপারে আল্লাহকে ভয় করো। তুমি অন্যের হক নষ্ট করবে, তোমার হক কিন্তু নষ্ট হয়ে যাবে। হাদিসের মধ্যেও তো আসছে মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। মিশকাত শরীফের সর্বশেষ হাদিস, তাই না হুজুর? মিশকাত শরীফের সর্বশেষ হাদিস, যেই ব্যক্তি ওয়ারিসের মিরাসকে কেটে ফেলে, আল্লাহ তাআলা জান্নাতের মিরাস তারটা কেটে দিয়ে দেয়। মারাত্মক সাংঘাতিক কিন্তু ধমকি। এরপরে আল্লাহ তাআলা এখন বলতেছেন, এখন সম্পদ তো দিতে হবে, না দিয়ে যদি খাও ইয়াতিমের মাল, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা ইয়াতিমদের মাল জুলুম করে খায়, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, ওরা মূলত ইয়াতিমের মাল খায় না, ওরা হলো জ্বলন্ত আগুন তাদের উদরের ভিতরে ভরে। ওয়া সায়াসলাউনা সাইরা, পরবর্তী ওদেরকে বন্ধুরা আমার আগুনের দহনের আগুনের ভিতরে এদেরকে ঢুকানো হবে। ইতিমের মাল খাওয়ার কত বড় সাংঘাতিক আযাব, একটা তথ্য তো আপনাদের খেদমতে বলেছি। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি মেরাজের রাত্রে আমি অনেক কিছু আমাকে দেখানো হয়েছে, তার ভিতরে দেখলাম একজন মানুষ, তার ঠোঁট উটের ঠোঁটের মতো, উপরেরটা এরকম, নিচেরটা ঝুলতে ঝুলতে নাভি পর্যন্ত ঝুলে গেছে। একজন লোক এই ওর ঠোঁট দুটি ধরে ওর ভিতরে আগুন ঢুকাইতেছে, আর এই আগুন মুখ দিয়ে ঢুকে পিছনের রাস্তা দিয়ে বের হচ্ছে। বুঝেন বুঝেন, এটা যদি আগুন যে কত বড় কষ্টদায়ক শাস্তি, এটা যদি বুঝতে চান তাহলে বিগত সময়ে পেট্রোল বোমা হলো না বাংলাদেশে, বার্ন ইউনিট, বাংলাদেশের বার্ন ইউনিট, যেখানে জ্বলন্ত জ্বালা মানুষদেরকে চিকিৎসা করা হয়। ওই যে বনানীর কি পল্লী, বনানীর এক পল্লীতে মানুষ পুড়ে ফেলালো না কিছুদিন আগে, 2 বছর আগে, জি জি, বিহারি পল্লী, ইয়েস, এই বিহারি পল্লীতে
মানুষকে আগুন দিয়ে পোড়ানো হয়েছিল, এদেরকে যেই বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হয়েছে, এরপরে আরো বিভিন্ন ভাবে যারা পুড়ে যারা আক্রান্ত হয়, এদের কাছে এক মুহূর্ত দাঁড়ালে আপনি যত বড় কঠিন শক্ত দিলের মানুষ হন, তাদের কষ্ট দেখলে আপনার চোখ থেকে পানি আপনি কখনোই ধরে রাখতে পারবেন না। এত মারাত্মক কঠিন। আর সেই আগুন মুখ দিয়ে ঢুকে পিছনের রাস্তা দিয়ে যদি বের হয়, তাহলে এর অবস্থাটা কত বড় জটিল হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই কথাগুলো দিল দিয়ে বোঝার জন্য চেষ্টা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি তোমাদেরকে দুই সম্প্রদায়ের হকের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করে যাচ্ছি, হুঁশিয়ার, সাবধান। দুটি সম্প্রদায়ের সম্পদ তোমরা কখনোই ভক্ষণ করো না, অনিয়ম করো না, 2 নাম্বারই করো না। একটা হলো ইয়েতিমের সম্পদ, কখনোই খেও না। আর একটা হলো নারীর সম্পদ, কখনোই তোমরা লুণ্ঠন করো না। বোন ভাই যেই পরিমাণে সম্পদ পায়, স্থাবর অস্থাবর সব জায়গার, বাড়ি ঘরের সব জায়গায়, বোন কিন্তু সব জায়গার ভিতরেই সম্পদ পায়। আমাদের দেশে যে সিস্টেম আছে, যেই বাড়িতে থাকবে সে বাড়ি বোনদেরকে দেওয়া হবে না, ওইটা বাদ দিয়া বন্টন করা, এই বন্টন আমার আল্লাহ কখনোই মেনে নিতে রাজি নাই। যেই বাবার বসত বাড়ি, এটা কেউ বন্টন করে দিতে হবে বোনের, এটা কেউ বোনকে বন্টন করে দিতে হবে। যদি না দাও, পরকালে তো আগুন আর আগুন আছেই, দুনিয়াতেও অবস্থা জটিল হতে পারে। এ প্রসঙ্গে একটা ঘটনা, আমার সিরাজগঞ্জের একটা ঘটনা আপনাদেরকে বলতেছি, এখান থেকে নসিহত অর্জন করার জন্য। আমাদের সিরাজগঞ্জে এক পলিটিক্স ম্যান, আমার শ্বশুরের গ্রামে, সিরাজগঞ্জ জেলা কেন্দ্রীয় কি বলে জেলা কারাগারটা যেই গ্রামে, সেই গ্রামে আমার শ্বশুরের গ্রাম, কান্দাপাড়া বলে, কান্দাপাড়া। ওই গ্রামে একজন পলিটিক্স ম্যান, রাজনৈতিক এক ব্যক্তির মরণ হলো। মরণের পরে বুঝেন, মানুষটা যত বড় হয় তার জানাজাও কিন্তু তত বড় হয়। লক্ষ্য করে দেখছেন কি, লোকটা যত গরিব তার জানাজাও গরিব, জানাজাতে বেশি লোক নাই। ধনী লোকের জানাজায় লোকের অভাব নাই। লোকটা যেই কোয়ালিটির হয়, তার জানাজার লোকের কোয়ালিটিও সেটাই হয়। ঠিক বললাম না? ঠিক বললাম? লোকটা যদি সাংস্কৃতিক ম্যান হয়, তাহলে তার জানাজায় দেখবেন অজুওয়ালা, অজু সারা 3 তকবীর 3.5 তকবীর। হয়েছে না হয় নাই বাংলাদেশে? সব তো আর খুলে বলা যায় না, কিছু তো বুঝে নিতে হয়। আপনারা কি বলেন? সম্মানিত উপস্থিতি, পক্ষান্তরে লোকটা যদি হয় দিনদার, নামাজি, তাহাজ্জুদ গুজার, তার জানাজায় দেখবেন পাগড়িওয়ালা, টুপিওয়ালা, তাহাজ্জুদ গুজার। সম্মানিত উপস্থিতি, এই পলিটিক্স ম্যান প্রচুর পরিমাণে মানুষ, এই বিষয় আসে নাই, আসছে, অনেক লোক উপস্থিত হয়েছে। ওইখানে হলো পুলিশ লাইন, এরপরে জেলা কারাগার, তার সাথে একটা কওমি মাদ্রাসা, তার পাশেই হলো ঈদগাহ, ঈদগার সাথে হলো কবরস্থান। এই কবরস্থানে তাকে দাফন করবে। তার জানাজাটা হয়ে গেল। জানাজা হওয়ার পর এ যখন মরেছে, তখনই এক গ্রুপ সম্পদ পায়, জোর করে দখল করে খাইছে, তাদেরকে সম্পদ দেয় নাই। এরা গিয়া তার লাশটাকে ঠেকাইয়া দিয়েছে। এবং শুনছি কে নাকি গিয়া লাশের উপরেও আঘাত করছে। আজকে জমি রেখা কই যাস? আমাদের জমি দৌড় করে নিয়ে খেয়েছিস, এই জমি রেখা কই যাস? জমি আমাদেরটা বের করে দিয়ে যা। এরপরে গ্রামের লোকজন তাদেরকে বুঝাইছে, দেখো এ তো মরে গেছে, একে মাটি দেই, আমাদের জিম্মাদারি তো মাটি দেওয়া, পরবর্তীতে বসে তোমাদের ব্যাপারটা মিউচুয়াল করা হবে। এদেরকে বুঝ দিয়েছে, তারা বুঝ নিয়েছে। শেষ পর্যন্ত লাশটাকে জানাজা করা হয়েছে। জানাজার পরে যখন লাশটা নিয়ে আসছে কবরস্থানে কবর দেওয়ার জন্য, কবরের পশ্চিম পার্শ্বে লাশটাকে নামাইছে। এরপরে তার ছেলে, তার জামতা সহ 2-3 জন কবরের ভিতরে নেমেছে লাশটাকে কবরের ভিতরে নামানোর জন্য। লাশটা হাতে করে নিয়ে মাত্র কবরের ভিতরে মাটির সাথে লাগাইছে, রাখছে। দোয়া কালাম এখনো পড়ার সুযোগ পায় নাই। তার আগেই মাটির ভিতরে একটা আওয়াজ হলো। আওয়াজের সাথে সাথে 2 দিক থেকে মাটি চাপা শুরু হলো। এমন ভাবে চেপে বসলো, 2-3 জনের 2 জন কোন রকম করে উঠতে সক্ষম হলো। তার মেয়ের জামতা উঠতে সক্ষম হলো না। উঠতে উঠতে তার পা 2 দিকের মাটির চাপার ভিতরে পড়ে ভেঙ্গে চুরমার হয়ে গেল। 1 মুঠ মাটি কাউকে দেওয়ার মতো সুযোগ দেওয়া হলো না। পরবর্তীতে তার জামতার পাটাকে জমিন খনন করে তারপরে পাটা উঠায়া দীর্ঘদিন পর্যন্ত চিকিৎসা করার পরে
এখন সে ভালো হলো। আজকে মৌলভীবাজারের আজকে আল কাউসার যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে উদাত্ত আহ্বান জানাইতে চাই, বলতে চাই, আপনাদের যাদের আব্বা আম্মা মরে গেছে, পরিত্যক্ত সম্পদ যারা বোনকে দেন নাই অথবা ছোট ভাইকে ঠকাইছেন, এখনো সময় আছে। কবরে যাওয়ার আগে আপনি জিনিসটাকে মিউচুয়াল করে ফেলেন, ঠিক করে ফেলেন। অন্যথায় মরণের পরে আল্লাহর আদালতে তো বিচার হবেই হবে, মরণের পরে কবর থেকেই বিচার শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সম্মানিত উপস্থিতি, কথাগুলা দিল দিয়ে বুঝার জন্য চেষ্টা করবেন, কথাগুলি দিল দিয়ে বুঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা চার জন্য যতটুকুন বন্টন করেছেন, এর চাইতে বেশি খাওয়ার ইচ্ছা করলে, চেষ্টা করলেই সেটা বৈধ না অবৈধ? জোরে বলুন। আমরা কত স্লোগান দিলাম অবৈধর পিছনে, অবৈধর বিরুদ্ধে স্লোগান দেই নাই? এটা মানি না, ওটা মানি না, অবৈধ অমুক মানি না, তমক মানি না, নাম কিন্তু জানি না। সম্মানিত উপস্থিতি, অথচ আমি নিজেই অবৈধ কাজ করে বসে আছি, এমন লোক আছে না নাই? এই জন্যে আজকের সমাবেশে আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাই না। আমার আজকের আলোচনার এই শেষ কথা হলো এই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে ইয়তীমের মাল খবরদার খেও না, হাদিসে পাকের মধ্যে আসছে। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম যাদের বাসার ভিতরে ইয়তীম ছিল, তারা ইয়তীমকে তাদের খাবার থেকে পৃথক করে দিল। ইয়তীমের সাথে তারা খাইতো না, ইয়তীমের টাকা দিয়ে তাদের জন্য যা খাবার পাকাইতো, এই খাবারগুলো ইয়তীমদেরকে খাওয়াইতো। ইয়তীম যদি খাইতে না পারতো, সেটা নষ্ট হয়ে যেত, ফেলে দিত। তবুও কোনো সাহাবী ইয়তীমের মাল একসঙ্গে খাবার পাকাইতেও রাজি নেই। এমত অবস্থা যখন শুরু হয়ে গেল, সাহাবায়ে কেরাম তারা ইয়তীমদেরকে তাদের ইসের থেকে বের করে দিয়ে ঘর থেকে বের করে দেয় নাই। খাবারের এক ছিল, একসঙ্গে খাবার দাবার ছিল যে কম্বাইন্ড, এটাকে সে পৃথক করে ফেললো। ভয় না জানি কখন ইয়তীমের দুইটা খাবার আমার পেটে ঢোকে আর এটা জাহান্নামের আগুন ঢুকবে, না না, তা হতে পারে না। এই জন্য পৃথক করে দেওয়ার পরে অবস্থা যখন এমনটি হলো, অনেক সম্পদই নষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নবী আলাইহিস সালামের কাছে সাহাবায়ে কেরাম এসে জিজ্ঞাসা করলেন, ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে আয়াত নাজিল করেছেন, ওগো রাসূল, আপনার কাছে ইয়তীম সম্পর্কে লোকেরা জিজ্ঞাসা করে, আপনি তাদেরকে বলুন তোমরা ইয়তীমের ব্যাপারে শুভাকাঙ্ক্ষী হও। আল্লাহ তাআলা কি বললেন? তোমরা ইয়তীমের ব্যাপারে কি হও? শুভাকাঙ্ক্ষী হও। ইয়তীমকে তোমাদের খাবার থেকে পৃথক করে দেওয়া দরকার নাই। এটা কি করছো তোমরা? ইয়তীমকে তোমাদের খাবার থেকে পৃথক করা দরকার নাই, বরং ইয়তীমের ব্যাপারে তুমি শুভাকাঙ্ক্ষী হও। ইয়তীমের মালের হেফাজত করো, ইয়তীমের ব্যাপারে দরদার ব্যথা নাও, ইয়তীমের ব্যাপারে তুমি আপন হও। তুমি যদি তার শুভাকাঙ্ক্ষী হও, একসঙ্গে খাওয়াইতে কোনো অসুবিধা, আরো জোরে বলেন, আর পৃথক করে দিলা আর তার সম্পদকে তুমি শেষ করে দিলা, এটাও তোমার জন্য অনুমতি নাই। শুধু পৃথক করে দিলেই তুমি বেঁচে গেলে তাই না, বরং ইয়তীমের ব্যাপারে তুমি শুভাকাঙ্ক্ষী হও, যেটা তার জন্য ফায়দামান, এই জাতীয় পথ অবলম্বন করো। আল্লাহ তোমাদেরকে ইয়তীমকে তোমাদের ইসের থেকে খাবার থেকে পৃথক করার জন্য বলে নাই। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরাম এত চূড়ান্ত পর্যায়ের কোরআনে পাকের আয়াতের দ্বারায় ভীতু সন্ত্রস্ত হয়ে নিজেদের খাবারের ইসের থেকে পর্যন্ত পৃথক করে দিল। আমরা কি ইয়তীমদেরকে তাদের সম্পদ ঘুরে দিতে পারবো না? যদি কেউ ইয়তীমের একটা পয়সাও জুলমান খেয়েছি, আমি তাকে অনুরোধ করব আগামীকাল সকাল হওয়ার পরে ইয়তীমের সম্পদ তার কাছে হস্তান্তর করে দেন। অন্যথায় এই অপরাধের ক্ষমা আসমানের মালিক লাইলাতুল কদরেও করবেন না। লাইলাতুল কদরেও এই অপরাধের ক্ষমা করবেন না। এই অপরাধের ক্ষমা নাই। পরকালে আখিরাতে আপনাকে অত্যন্ত কঠিন অবস্থায় উত্তীর্ণ হতে হবে আল্লাহ পাকের কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা 7টা মারাত্মক জিনিস থেকে তোমরা হেফাজতে থাকো, কারণ সেগুলি কিন্তু ধ্বংসের কারণ। নাম্বার 1, শিরিক করো না। জোরে বলেন কি? নাম্বার 1, শিরিক করো না। নাম্বার 2, জাদু করো না। জাদু টোনা করে না? জাদু করো না। নাম্বার 3, না হক কোনো মানুষকে গুম আর খুন করো না।
এটা কিন্তু দংশনীয় আছে। গুম খুন এগুলি দংশনীয় আছে, অনিবার্য। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল করে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, কয়টা হলো? নাম্বার 3, সুদ খেও না। নাম্বার 3 কি জোরে বলেন? সুদ খেও না, সুদ ঘুষকে পরিহার করো। নাম্বার 4, জিহাদ থেকে বিমুখ হইও না। জিহাদ থেকে, জোরে বলেন, জিহাদ থেকে বিমুখ হইও না। জিহাদ থেকে বিমুখ হইও না। ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবাদ লাহুদ্দিমাত সাওয়ামে। কোরআনে পাকের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন জিহাদের কি উপকারিতা। সম্মানিত উপস্থিতি, এরপরে সতী সাদরী নারীর উপরে কোন রকমের তহমত লাগাইও না। যদি এই তহমত লাগাও তাহলে কিন্তু এটা তোমার জীবনের মারাত্মক রকমের ধ্বংস বয়ে নিয়ে আসবে। পৃথিবীর কেউ তোমাকে সেখান থেকে বাঁচাইতে পারবে না। আর একটা হলো, তোমরা কখনোই ইয়তীমের মাল ভক্ষণ করো না। মনে থাকবে তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জাতীয় নিষেধীয় সকল জিনিস থেকে আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।